আব্বা কত কষ্ট করে 4 ঘন্টা 5 ঘন্টা মজদুরি করা কাজ, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ, মাটি কোপানো কাজ, মুটেগিরি কাজ, কষ্ট করে বাড়ি ফেরে গেঞ্জিটা ঘামে ভিজে থাকে, গেঞ্জি টপ টপ করে ঘাম বের হবে। ওই টাকাটা দিয়ে যদি সন্তানকে একটা পোশাক কিনে দেয়, সন্তানের নতুন পোশাক পরিয়ে দিয়ে সন্তানের হাসি মুখটা দেখার সাথে সাথে মনে হয় আব্বার ওই কষ্টটা যেন নিবারণ হয়ে গেছে। এরকম আমাদের জীবনে ফিল হয় কি হয় না? হয় না? আপনি আপনার সন্তানকে একটা পোশাক কিনে দেবেন, যে পোশাকে তার পর্দার হক আদায় হয় না, ওরকম পোশাক আমি আমার হালাল টাকা দিয়ে আমার সন্তানকে কিনে দিতে পারবো না। মেয়েটা যখন আস্তে আস্তে বড় হবে, তার আদব শিক্ষা, তার পোশাকের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা বাবা মা যদি মনে করে আমি আমার মেয়েকে এমন পোশাক কিনে দেব না, আমি আমার মেয়েকে এমন পোশাক পরাবো না যে পোশাকে পর্দার হক আদায় হয় না। মেয়ে সন্তানকে যতই মায়া করেন, যতই আদর করেন, যতই মহব্বত করেন, সারা জীবন কাছে রাখা যায় না। আপনার মেয়েকে বিবাহের পর্যাপ্ত বয়স হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে তাকে শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। একদিকে তার শিক্ষা, অপরদিকে তার তারবিয়াত, আদর্শের দিকে খেয়াল রাখতে হবে। আপনি মেয়েটাকে যে পোশাকগুলো পরাবেন, পর্দার পোশাক বিহীন, পর্দার পোশাক ছাড়া অন্য কোনো পোশাক যদি আপনি না পরান, আপনার মেয়েটা পর্দানাসীনা হবে কি হবে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআন শরীফ খুলবেন। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা। আল্লাহ দয়াময় সূরাতুল বাকারা সর্বশেষ আয়াত অর্থাৎ 286 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু আদেশ নিষেধ করেছি সাধ্যের বাইরে তোমাদের চাপিয়ে দেই না। আল্লাহ পাক এমন আদেশ বা নিষেধ আমাদের দেয় নাই যেটা আমরা পারবো না। আল্লাহ যদি আমাদেরকে আমাদের সন্তানদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাগিদ করে দেন, তাহলে আমরা বাবা মা যদি চেষ্টা করে, প্রত্যেকটা বাবা মা যদি চায় তাদের সন্তানগুলো নামাজি হিসাবেই বড় হবে, প্রত্যেকটা বাবা মা যদি চায় তাদের সন্তানগুলোকে পর্দা অভ্যস্ত করা সম্ভব না অসম্ভব? বাবা মা যদি চায়, এতে কোন রকম নিশ্চিন্ত থাকা যাবে, কোন রকম সন্দেহের অবকাশ নেই। প্রত্যেকটা বাবা মা যদি চায় তার সন্তান নামাজি হবে, পর্দানাসীনা হবে, এতে আল্লাহ এত সহজ করে দিয়েছেন ইসলামকে, এর ভিতরে অপারকতার কোনো প্রশ্ন নেই। সম্মানিত ভাইরা, আমরা চাইলে আমাদের বাচ্চাদেরকে নামাজে শিক্ষা দিতে পারতাম না? আজকে আমরা বাবা মা ছেলে মেয়ের বিবাহের সময় ছবি নিয়ে ঘুরি। ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, মেয়েটাকে দেখেছিস কত সুন্দর। আসলে তার চেহারা সুন্দর হলে কি হবে, তাকে আপডেট পোশাকে সাজিয়ে সৌন্দর্যকরণ দেখালে কি হবে, তার ভিতরে চিন্তা চেতনাটাকে সুন্দর করতে পারিনি, তার আদর্শ কত সুন্দর করতে পারিনি, তার ভিতরে স্বচ্ছতা পবিত্রতার দিকটা আমরা অতটা খেয়াল করতে পারিনি। কথা ঠিক না বেঠিক? ছেলেকে দেখলে হিরো মনে হলে কি হবে, ও তো গালাগালিতে হিরো। ছেলেটাকে ছবি দেখে হিরোর মতো মনে হলে কি হবে, ও তো মদ খাওয়ায় হিরো, ও তো গাঁজা খাওয়ায় হিরো, ও তো তেরেঙ্গা খাওয়ায় হিরো, ও তো অসৎ ব্যবহার করায় হিরো। ওকে নামাজি হিরো করতে পেরেছি? ওকে আদর্শবান হিসাবে হিরো করে তুলতে পেরেছি? পারিনি। এখন আমরা বলি ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে, আবার মেয়ে দেখেছিস। আমরা ছেলে মেয়ে ছবি নিয়ে গর্ব করি, কিন্তু আমরা তাদেরকে প্রকৃতপক্ষে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে পারিনি। এগুলো কি আমাদের অপারগতা ছিল না আমরা ইচ্ছাকৃত এগুলো করি না? এখানে একটু ক্লিয়ার করা দরকার আছে, আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া আমার আল্লাহ মানুষ জাতিকে যা কিছু আদেশ নিষেধ করেছেন বান্দা বান্দির সাধ্যের বাইরে নয়, বরং আমরা পারবো না এমন নয়, আমাদের দ্বারা হবে না এমন নয়, আমরা আমাদের সন্তানদেরকে নামাজি আর পর্দানাসীনা হিসাবে গড়ে তুলতে পারবো না এমন নয়, বরং এগুলো আমরা করি নাই। একটু বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করুন, দেখবেন আল্লাহ দয়াময় দুনিয়ায় যখন একটা সন্তানকে প্রেরণ করেন, একটা সন্তান যখন দুনিয়ায় ভূমি
ভূমিষ্ঠ হয় তার পরিবারের মানুষগুলো কত খুশি আর আনন্দিত হয়। আমরা মানুষ, আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা হলো পোশাক। পোশাকবিহীন মানুষের জীবন যাপন সম্ভব নয়। বলুন তো, প্রত্যেকটা মানুষের জীবনে পোশাক দরকার আছে না নেই? একটা বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে তার নানু, তার দাদু, তার চাচা, তার মামা, তার বাবা, তার মা, তার আত্মীয় স্বজন মিলে ওই বাচ্চাটার জন্য চতুর্দিক থেকে পোশাক কিনে দেয় কি দেয় না? দুনিয়ায় যদি একটা বাবা দুটা চোখে অন্ধ হয়, দুনিয়ায় যদি কোনো সন্তানের বাবা দুটো হাত নাও থাকে, দুটা পাও না থাকে, ভিক্ষা করে যদি তার জীবনটা অতিবাহিত হয়, আল্লাহ তাকে যদি একটা সন্তান দান করেন, ওই বাবাকে কি বলতে শুনেছেন? পোশাক দিতে পারবো না, আমি অসহায়, আমার বাচ্চা বিনা পোশাকে মানুষ হোক, আমার পোশাক দেওয়ার ক্ষমতা নেই, আমি অপারগ বলে এমন কথা বলেছেন। এমন নজির কি দেখাতে পারবেন? পারবেন কি? কোন বাবা মা বলে না যে আমি আমার বাচ্চাকে পোশাক দিতে পারবো না। যতদিন সে নিজে স্বয়ং সম্পূর্ণ না হয়, নিজে রোজগার করার উপযুক্ত না হয়, ততদিন তার বাবা মা তাকে অত্যন্ত আদরে লালিত পালিত করে। এবং তার জীবনে যদি 20-25 বছর পর্যন্ত সে পড়াশোনায় মগ্ন থাকে, বাবা মা তার ভবিষ্যৎ ভালো কামনা করে, তার জীবনের সবটাই বাবা মা পূরণ করে। এই 25 বছরে যা পোশাক দেয়, যেটা তার জীবনে দরকার ছিল, তাছাড়া বেশি দিয়েছে না কম দিয়েছে? কি দিয়েছে? বেশি না কম? প্রয়োজন ছাড়া অনেক বেশি আমরা তাকে দিয়েছি। বরং কোন বাবা মা যত গরিব হোক, যত আর্থিক দুর্বলতা থাক, যত বড় অসহায় হোক আর্থিক দিক থেকে, কোন বাবা মা বলে না যে আমি পোশাক দিতে পারবো না, আমার সন্তান এইভাবে বড় হোক। তাহলে আমরা পোশাকের ক্ষেত্রে কোনোদিন অপারগতা স্বীকার করেছি? একটু হাঁকু দেন না। কোনোদিন অপারগতা স্বীকার করিনি, বরং তাদের যেটা চাওয়া পাওয়া আছে, অতিরিক্ত চেয়েছে, আশা করেছে, তার সেটা পূরণ করেছি। তাহলে এটাতে আমরা ঘাটতি রাখিনি, তাহলে এটা আমরা পেরেছি। ক্লিয়ার বুঝবেন? আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরি, তাহলে ইসলামের আলো আমাদের সন্তানের জীবনে বাস্তবায়ন কেন করতে পারছি না, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়া জমিনে যাদেরকে প্রেরণ করেছি, যাদের রিজকের দরকার, ওই রিজকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক আল্লাহ, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। আল্লাহর নিয়ামত না খেয়ে আমরা বাঁচতে পারবো না। পৃথিবীতে একদল মানুষ মনে করে আমার রোজগার আমি খাই, আমার ইনকাম আমি খাই, আমার টাকা, আমার রোজগার, আমার ইনকাম, তোর বাপের খাই না, বলে না? আবার একদল মানুষ বলে আল্লাহ খাইয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাচ্ছি। টাকা পয়সা খেয়ে বাঁচা যাবে না, সোনা দানা খেয়ে, মাল সম্পদ খেয়ে বাঁচা যাবে না। বলুন তো দেখি, আল্লাহ রিজকের মালিক, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। আল্লাহ বলে, বান্দা, যদি তোমার মনে হয় তোমার রোজগার, তোমার ইনকাম তুমি খাও, পৃথিবীর সেরা ধনী মানুষটাকে বলবেন একটা ধান থেকে কি 20 পাতা বার করতে পারবে? পৃথিবীর সেরা ধনী মানুষটাকে বলবেন একটা গমের থেকে কি গাছ বার করা সম্ভব? আল্লাহ বলে, বান্দা, তোমরা তোমাদের টাকা দিয়ে খাও ঠিকই, তোমরা যেটা রিজক হিসাবে খাও, ওটা আমি আল্লাহর নিয়ামত অস্বীকার করতে পারবে না। ছোট্ট একটা দানা দিলে আল্লাহর হুকুমে গাছের চারা হয়, ওটাকে আল্লাহই বড় করে আমার আল্লাহ ওতে আবার ফসল দেয়। বলুন তো দেখি, আমার আল্লাহর নিয়ামত কোনোভাবে কি অস্বীকার করা যায়? অস্বীকার করা যায়? পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষটাকে বলবেন আল্লাহ পাক যেমন করে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন, আমার আল্লাহ যদি টানা 100 বছর পানি বর্ষণ বন্ধ করে দেয়, দুনিয়ার মস্তান লিডার, দুনিয়ার দাদা, দুনিয়ার পাওয়ারফুল মানুষ, দুনিয়ার বিজ্ঞানের টেকনোলজি দিয়ে আল্লাহর মতো করে পানি বর্ষণ করা কখনো সম্ভব নয়। পানি ছাড়া কি আমাদের জীবন বাঁচবে? বাঁচবে কি?
তাহলে নিয়ামত কে দেয়? আল্লাহ দেয় না? তাহলে যা কিছু খাই, না হয় জমিনের ফসল, না হয় আসমান থেকে আল্লাহর বর্ষণের নিয়ামতের পানি। আল্লাহ যদি ফসল উৎপাদন বন্ধ করে দেয় আর পানি বর্ষণ বন্ধ করে দেয়, পৃথিবীর মানুষ বাঁচবে কি খেয়ে? রিজিকের মালিক আল্লাহ, এটা অস্বীকার করা যায় না। এই জন্য আমরা উপার্জন করে, আমরা হালাল রুজি অনুসন্ধান করে সেটা আনি, এর ভিতরে আমাদের মেহনত আছে, কিন্তু আল্লাহর নিয়ামত খাচ্ছি, এটা অস্বীকার করা যায় না। আল্লাহ বলে, বান্দা, ওরে আমার বান্দে, যখন তুমি মায়ের গর্ভে ছিলে, দুনিয়ার কোন মানুষ তোমার জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, আল্লাহ একটা ছোট বাচ্চাকে মায়ের গর্ভে যতদিন রাখেন, মায়ের নারীর সঙ্গে বাচ্চার একটা নারীর কানেকশন থাকে কি থাকে না? যে বাচ্চাটা মায়ের গর্ভে জান এসে গেল, বাচ্চাটার মনে করুন 6 মাস বা 5 মাস মায়ের গর্ভে অবস্থান করছে, ওই বাচ্চাটাকে দুনিয়ার কোন মানুষ তার জন্য উপযুক্ত খাবার পৌঁছে দিতে পারবে না। আমার আল্লাহ মায়ের গর্ভে তার রিজিকটা তার কাছে পৌঁছে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহ রিজিকের মালিক, এই দুনিয়া জমিনের মানুষ তারা যদি একটু ভাবে, এটা কখনো অস্বীকার করা যায় না। আজকে আমাদের রিজিকের মালিক আল্লাহ হলেও একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে ওই বাচ্চার জন্য তার উপযুক্ত রিজিক আমার আল্লাহ মায়ের স্থানে বরাদ্দ করেন কি করেন না? তারপরেও কখনো কোনো অসুবিধা, কোনো মায়ের শারীরিক দুর্বলতার কারণে মায়ের যদি দুধ না হয়, ওই বাচ্চাটাকে কি আমরা না খাইয়ে রাখি? না খাইয়ে রাখি? কোন বাবা মাকে বলতে শুনেছেন, আমি গরিব মানুষ, আমার বাচ্চাকে খেতে দিতে পারবো না, না খেয়ে মরে যাক? শুনেছেন কি? কোনদিন শুনবেন না। অসহায় মানুষ ভিক্ষা করে হলেও নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। তাহলে যতদিন না সে নিজের থেকে রোজগার করতে শেখে, তাহলে বাচ্চাগুলো খাওয়ানোর দায়িত্ব কারা নেয়? বাপ মা। না খেয়ে থাকে না। তাহলে আমরা এটা কি খাবার, তাদের খাবার জোগানোর ক্ষেত্রে আমরা কি কোনোদিন পারবো না বলে অস্বীকার করেছি? অপারগতা স্বীকার করেছি? এগুলো আমরা পেরেছি। এবং একটা ছোট বাচ্চা তার ভিতরে খাবার যতটা ক্ষমতা আছে তাছাড়া চেপে চেপে দেয়, চেপে চেপে রোগা হয়ে যাচ্ছে, খেতে পারছে না, মাঝে মাঝে বমি করে দেয়, মাঝে মাঝে উগরে দেয়, মানে তার প্রয়োজন যা তার থেকে মা আর চেপে চেপে দিচ্ছে এবং ভালো মানের খাবারটা দেয়। এখন আল্লাহ দুটো যাদের পয়সা দিয়েছে, ছোট ছোট বাচ্চাদের কেনা যে দুধগুলো কিনে খাওয়াচ্ছে, একটা 500 গ্রাম দুধের দাম 1000 টাকারও বেশি আছে না? নেই? আছে না? কিন্তু আমরা তাদেরকে কোনোদিন খাইতে দিতে পারবো না, এই অপারগতা স্বীকার করিনি। তাহলে খাবার আর পোশাকে অপারগতা স্বীকার কেউ করিনি। চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরে একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনাকে যখন সন্তান দান করেন, আমরা যখন সন্তানের বাবা মা হই, যেমন পোশাকে কোনোদিন অপারগতা স্বীকার করিনি, প্রয়োজন ছাড়া বেশি দেই, খাদ্যে কোনোদিন অপারগতা স্বীকার করিনি, প্রয়োজন ছাড়া বেশি দেই। দুনিয়ায় আল্লাহ আমাদের মানুষ করেছেন, আমরা মানুষ কখনো সুস্থ আর কখনো অসুস্থ, আল্লাহ কাকে কখন কোন রোগ বিমার দেবে এটা আমাদের কারো জানা নেই। ও ভাইয়েরা, বাবাজিরা, একটা ছোট বাচ্চা, ওই বাচ্চা যদি হঠাৎ কঠিন বা জটিল রোগে আক্রান্ত হয়ে যায়, বাবা মার মন ভালো লাগে না, বাবা মা মানসিক চিন্তায় পড়ে যায়, মানসিক ভাবে ভেঙে পড়ে, বাচ্চার চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হয় কি হয় না? ঔষধ খেতে হয়, চিকিৎসা নিতে হয়, ভালো করার মালিককে সবাই মিলে বলেন কে? আর সব রোগ যদি ঔষধে ভালো হতো, মানুষ অহংকারী হয়ে বলতো আমরাই ভালো করছি। আল্লাহ দুনিয়ায় মানুষকে এমন এমন কঠিন কঠিন জটিল জটিল রোগ দেন, একটা সময় মানুষ গিয়ে স্বীকার করতে বাধ্য হয়, আল্লাহ যদি সারায় তো সারবে। একটা সময় গিয়ে খুব কঠিন পরিস্থিতিতে একজন ডক্টরও বলে, আপনি আপনার রবকে ডাকুন, সৃষ্টিকর্তাকে ডাকুন, আমাদের চেষ্টা শেষ, বলে না? আজকে মানুষ চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হয়েছে, নতুন নতুন রোগের উৎপত্তিও তেমনি হয়েছে। ডায়াবেটিস এমন একটা রোগ, এর নিষ্পত্তি যদি ঔষধে সব ভালো হয়ে যেত, তাহলে মানুষ বলতো আমরাই ভালো করছি। আল্লাহ বলে, বান্দা, তোমাদের ক্ষমতা যদি থাকে তো ঔষধ দিয়ে ভালো করো। আমি আল্লাহ মাঝে মাঝে নমুনা দেখাই, আল্লাহটা বলে
বলেন বলেন না সম্মানিত ভাইরা। তাহলে ঔষধ খেতে হয় ওসিলা, ভালো করার মালিক, ভালো করার মালিক আল্লাহ। অবশ্যই ঔষধ খেতে হবে। আজকে চিকিৎসা বিজ্ঞান যেটা আবিষ্কার করে আমাদেরকে দিয়েছে ঔষধ হিসাবে, এর ভিতরে সাইড ইফেক্টও আছে। তার মানে যে ঔষধটা খাবো না সুস্থ হবে এমনও নয়, ঔষধ খান, শরীয়তে জায়েজ। একটা মানুষ যদি বিষ খেয়ে বলে আমি মরবো না, আল্লাহ মারে তো মরবো, এটা তো নিয়ম না। কথা মনে বুঝতে পারছেন না? তাহলে ঔষধও নিয়মের লিমিটে খেতে হবে। তারপরে ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কথা কি বুঝতে পারছেন? একটা ছোট বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, বাবা মা কোনোদিন বলে না আমার বাচ্চাটা বিনা চিকিৎসায় মারা যাক। বাবা মা মেনে নিতে পারে না। তিলে তিলে পয়সা জমিয়ে 5 বছর 10 বছর ধরে পয়সা জমাচ্ছে, যে ঘরে বসবাস করে ঘরটা জরাজীর্ণ, ঘরটা একেবারে ভেঙে যাবার উপক্রম। মনে বড় আশা একটা ঘর বানাবো, যেটা আমার সন্তানের জন্য রেখে যাব। 10 বছর ধরে পয়সা জমিয়েছে, বর্ষার সময় মনে করছে 2 মাস পরে ঘরে কাজে লাগবো। এই রকম পরিস্থিতিতে তাদেরই সোনার মানিক বাচ্চা যদি কঠিন বা জটিল রোগে আক্রান্ত হয়ে যায়, 10 লাখ টাকা 10 বছরে জমিয়েছে ঘর বানানোর জন্য, ওই বাচ্চার চিকিৎসার জন্য যদি 10 লাখ টাকার প্রয়োজন হয়, ঘর বানানোর জন্য তাদের আর চিন্তা থাকে না, বরং বাচ্চার চিকিৎসার খাতে ওটা হাসি মনে ব্যয় করে দেয় কি দেয় না? দেয় না। তাহলে আমরা আমাদের বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে কোনোদিন ত্রুটি খুব একটা রাখিনি। কোনোদিন কোনো বাবা মা চায় না আমাদের বাচ্চারা বিনা চিকিৎসায় মারা যাবে। কাছে টাকা নাই, 10 কাঠা জমি সম্বল, ওটা থেকে কিছু আল্লাহ রিজিক দেয়, সংসারটা সহজে চলে যায়। যদি ডক্টর বলে এক্ষুনি 10 লক্ষ টাকা দরকার, কখনো বাবা মা এমন সিদ্ধান্ত সহজেই নিয়ে নেয় 10 কাঠা জমিটার থেকে আমার সন্তানের মূল্য আমার কাছে বেশি, ওই জমিটাও বিক্রি করে বাচ্চার পিছনে চিকিৎসার খাতে ব্যয় করে কি করে না? টাকাও নেই, জমিও নেই, নিরুপায় হয়ে যায়, বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাবে। এটা বাবা মা মেনে নিতে পারে না। মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে ভিক্ষা করে, চোখ দুটা ছলছল করে, চোখ থেকে পানি ঝরে, আমার সন্তান কঠিন রোগে আক্রান্ত, কিছু টাকা দেন। এমনি করেও মানুষ চিকিৎসা করে কি করে না? আমরা সন্তানদের চিকিৎসার ক্ষেত্রে কোন রকম ত্রুটি ডাকি, আমাদের চেষ্টার ত্রুটি থাকে না। শেষ পর্যন্ত জমি বিক্রি করি, শেষ পর্যন্ত আমরা আমাদের জমানো পয়সা ব্যয় করি, শেষ পর্যন্ত ভিক্ষার পথও বেছে নেয়। তারপরও চায় সন্তান আল্লাহ যদি হায়াতে রাখে তো বাঁচবে, আর আল্লাহ যদি ডেকে নেয় যতই চিকিৎসা করি ধরে রাখা যাবে না। তারপরেও আমরা তাদের চিকিৎসার কোনো ত্রুটি করিনি। তাহলে খাদ্যে কমি রাখিনি, পোশাকে কমি রাখিনি, চিকিৎসাও কমি রাখার কোনো চিন্তাধারা বাবা মার মাথায় থাকে না। এই 3টে জিনিস তাদের জীবনে পর্যাপ্ত পরিমাণে আমরা আমাদের দ্বারা আমাদের শক্তিতে ক্ষমতায় যতটা কুলিয়েছে আমরা তাদের ক্ষেত্রে এই 3টে বিষয় কি ঘাটতি রেখেছি? ঘাটতি রাখিনি। চলুন চতুর্থ পয়েন্ট। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জীবনে যেমন খাদ্য দরকার, মানুষের জীবনে তেমনি চিকিৎসা দরকার, মানুষের জীবনে তেমনি পোশাক দরকার আছে না নেই? এর সাথে সাথে দেখবেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। পৃথিবীতে আমরা মুসলমান, ইসলামের মধ্যে শিক্ষার গুরুত্ব যতটা বোঝানো হয়েছে, আমার আল্লাহ শিক্ষা সম্পর্কে মানুষকে যতটা গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীর কোন ধর্ম শিক্ষার গুরুত্ব এতটা বোঝায় নাই। ও ভাইয়েরা, বাবাজিরা, আজকে দেখবেন কোরআন শরীফ খুলুন, আল্লাহ পাক আমার রসুলের উপরে 40 বছর বয়সে গারে হেরাতে আমার রাসূলুল্লাহ ধ্যানে মগ্ন ছিলেন। রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রজনীতে আমার রসুলের উপরে কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। ওই 5টা আয়াতের প্রথম আয়াত ছিল ইকরা শব্দ দিয়ে সূচনা। ইকরা অর্থাৎ পড়ো। আমার আল্লাহ আল্লাহর মহামূল্যবান বাণী কোরআনুল কারীম, ওই কোরআনুল কারীমকে নাজিল করলেন। যে আয়াত দিয়ে, যে শব্দ দিয়ে আল্লাহ সূচনা করলেন, ওটা ছিল ইকরা অর্থাৎ পড়ো। শিক্ষার গুরুত্ব ইসলাম যতটা বুঝিয়েছে, পৃথিবীর কোন ধর্ম শিক্ষার অত গুরুত্ব বোঝায় নাই। নবী আমার শোনা জওয়ানে বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত। ও ভাইয়েরা, বাবাজিরা, শিক্ষা দরকার আছে না নেই? আছে না?
একজন বাবা নিরক্ষর, নিজের নামটাও লিখতে পারে না, তার জীবনে স্বপ্ন কোনো কারণে আমার কপালে নসিবে লেখাপড়া হয়নি, আমি আমার সন্তানকে নিরক্ষর করে রাখবো না, ছেলেটা পড়বে না, মেয়েটা পড়বে না, তাকে কত আদর করে, কত রাগ দেখিয়ে, কত ভালোবাসা দিয়ে বোঝাচ্ছে পড়তে হবে বাবা, তুমি যতদিন পারো পড়ো, যত কষ্ট হোক আমি তোমাদের পড়ার খরচা দেবো, বলে না? এরকম নজির বহু আছে, এরকম চিত্র আজকের বহু আমরা দেখছি। আজকে বাবা ভ্যান চালক, ছেলেটাকে ডক্টর করেছে, হয়েছে না হয়নি? বাবা ভ্যান চালিয়ে চালিয়ে মেয়েটাকে ডক্টরি পড়িয়েছে, হয়েছে না হয়নি? হয়েছে না? তাহলে বাবা তাদের চিকিৎসার খাদে যেমন কমি করে না, পোশাকের খাদে যেমন কমি করে না, আর খাবারের খাদে যেমন কমি করে না, প্রত্যেকটা বাবা মা চিন্তা থাকে ওই সন্তানদের কোন রকম হালাতে, কোন রকম ভাবে ওই সন্তান যাতে অশিক্ষিত না থাকে, তার জন্য আমরা চেষ্টা করি কি করি না? কি করি? চেষ্টা করি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ প্রত্যেকটা ফ্যামিলির গার্জেনরা সচেতন। ছোট বাচ্চা দুনিয়া আসে, ওই বাচ্চাটাকে আমার আল্লাহ কথা বলার শক্তি দিলেন, ওই বাচ্চাটা কি ও আ ক খ মায়ের পেট থেকে শিখে এসেছিল। আজকে আপনার গ্রামে যত মানুষ আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন যত বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চা কমের উপরে নাম লেখাটা শিখেছে না শেখেনি? আতা গাছে তোতা পাখি, এই কবিতাটা মায়ের পেট থেকে শিখে আসেনি। হাট্টিমাটিম কবিতাটা মায়ের পেট থেকে শিখে আসেনি, নামতাটা মায়ের পেট থেকে শিখে আসেনি। দেখবেন আমরা আমাদের সন্তানদেরকে এখন আপডেট হিসেবে গড়ে তুলতে গিয়ে ইংলিশ মিডিয়াম বেছে নেই। আমাদের বাচ্চাদেরকে এবিসিডি শেখানো হয়েছে, এটা তো মায়ের পেট থেকে শিখে আসেনি। অঙ্কে কাঁচা একটা মাস্টার ঠিক করা হলো, বাংলায় কাঁচা একটা মাস্টার ঠিক করা হলো, এক্সট্রা পয়সা পে করে ওই মাস্টারকে রেখে সন্তানের পড়াশোনা যাতে ভালো হয়, বাবা মা সাধ্য মতো চেষ্টা করে কি করে না? তাহলে খাদ্য, চিকিৎসা, পোশাক আর জেনারেল শিক্ষা, এই চারটে আমরা পারবো না কেউ বলেছি? বা আমরা কমিয়ে রাখার চেষ্টা করেছি? কিন্তু এই চারটে যদি আমরা পারি, এই 20 বছর বা 22 বা 25 বছর যদি আমাদের সন্তানকে আমরা আয়ত্তে রাখি, আর এই 25 বছরে চিকিৎসা দিতে গিয়ে, পোশাক দিতে গিয়ে, খাদ্য দিতে গিয়ে, আর তার লেখাপড়ার খরচা দিতে গিয়ে আমাদের জীবনের মেহনত, খরচা, শ্রম, সময় ব্যয় করেছি না করিনি? করেছি না? এই চারটে যদি পারি, আমরা আমাদের সন্তানকে সূরা ফাতিহাটা কেন শেখাতে পারিনি? এই চারটে যদি পারি, আমরা আমাদের সন্তানকে পর্দার পোশাকটা কেন পরাতে পারি না? এই চারটে যদি পারি, আমরা আমাদের সন্তানকে কোরআনুল কারীমকে দেখে দেখে কেন পড়া শেখাতে পারি না? হাট্টিমাটিম যদি হয়, এটা কেন হবে না? নামটা যদি হয়, তাশাহুদটা কেন মুখস্থ হলো না? দরুদ শরীফটা কেন মুখস্থ হলো না? দোয়া মাসুরা, দোয়া কুনুতটা কেন হলো না? দোয়া সালাটা কেন হলো না? আপনি বাবা, তার বাচ্চাটাকে আপনি জানাজার নামাজের নিয়ে দোয়াটা কেন শেখালেন না? এগুলো কি অসম্ভব ছিল? এই চারটের সাথে সাথে শরিয়াতের শিক্ষা, ইসলামিক আদর্শ তার জীবনে বাস্তবায়ন হবে, এই দায়িত্বটা প্রত্যেকটা বাবা মাকে নিতে হবে। এই চারটে যে পরিমাণে গুরুত্ব দিয়ে নেয়, কিন্তু ইসলামের শিক্ষার ক্ষেত্রে সেই গুরুত্ব বাবা মার ভিতরে পার্সেন্টেজ অধিক পরিমাণে কম। হাতে গোনা কিছু কিছু পরিবারের ভিতরে কিছু পার্সেন্টেজ আছে, অধিক পরিমাণে কমে গেছে এই পার্সেন্টেজ। সন্তানকে ইসলামিক আদর্শে, ধর্মীয় আদর্শে, ধর্মীয় নীতি আদর্শের মধ্যে থেকে সে বড় হবে, অবশ্যই সে ডক্টর হবে, সে মাস্টার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, শিক্ষিত হবে। অবশ্যই আমার সন্তান শিক্ষিত হোক, আমার সন্তান আদর্শবান হোক, স্বাস্থ্যবান হোক, ভালো পোশাক পরুক, ভালো খাবার খাক। তার সাথে সাথে ধর্মীয় শিক্ষাটা দরকার আছে না নেই? কি বলেন? আছে না? ধর্মীয় শিক্ষা যদি না থাকে, ও ডিগ্রি অর্জন করে শিক্ষিত হবে, ওর ভিতরে মনুষ্যত্ব শিক্ষার অভাব দেখা দেবে। ধর্মীয় শিক্ষা যদি না থাকে, ও মানুষ হয়ে বড় হয়ে জ্ঞানী আর বিচারক হিসেবে সমাজে বিবেচিত হবে, ওর নীতি আর নৈতিকতা ঠিক থাকবে না, পরে গিয়ে দেখা যাবে বড় ঘুষখোর বেরিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? ধর্মীয় শিক্ষা যদি তার ভিতরে থাকে, ধর্মীয় আদর্শ, শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব হিসেবে কোরআনুল কারীমকে নাজিল করলেন। প্রত্যেকটা মানুষকে প্রকৃত মানুষ হতে গেলে তাদের জীবনের কোরআনের আলো বাস্তবায়ন দরকার আছে না নেই? আল্লাহ তার হাবিবকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করলেন, সেই রাসূলের আদর্শে আদর্শিত হওয়া প্রত্যেকটা মানুষের দরকার আছে না নেই? আল্লাহ পাক ইসলাম নামক জীবন ব্যবস্থাকে দিলেন, এই ইসলামের পথে প্রত্যেকটা
মানুষকে প্রতিষ্ঠিত হওয়া দরকার আছে না নেই? এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদেরকে আল্লাহ এবং রসুলের কথা মতো চলতে হবে। দুনিয়ায় বেঁচে থাকতে গেলে যদি চাকরির দরকার হয়, সুনাগরিক হতে গেলে জেনারেল শিক্ষার দরকার হয়, সমাজে মাথা উঁচু করে বেঁচে আর্থিক সচ্ছলতায় থাকতে গেলে সহজে শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়ে জ্ঞান অর্জন করে সমাজে যদি প্রতিষ্ঠিত হতে গেলে যদি জেনারেল শিক্ষার দরকার হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে আল্লাহ আমায় পাঠিয়েছেন সেই রবের রেজামন্দির জন্য ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়া, প্রকৃত মুসলমান হওয়া দরকার আছে না নেই? আছে না? তাহলে আমরা এই চারটের সাথে সাথে একটা দায়িত্ব যদি আজকে থেকে জীবনে বাস্তবায়ন করি, আমাদের প্রত্যেকটা সন্তান সুসন্তান হিসেবে বড় হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলা যতদিন না 10 বছরের ঊর্ধ্বে বয়স হয়, সাধারণত আমরা আমাদের ঘরের বাইরে কোথাও তাদের ছেড়ে দেই না। মিশনে ভর্তি করেন বলেন, বা কোনো ইংলিশ মিডিয়ামে পড়ান, বা কোনো আবাসিক কোনো মিশনে বাইরে দেন, কমের উপরে 5-7 বছর ছোট থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে কাছে রেখে লালন পালন করি কি করি না? মা সারাদিন সংসারের কাজে ব্যস্ত, প্রতিনিয়ত যদি 10টা মিনিট সময় হাতে নেয়, আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সন্ধ্যাবেলা 10টা মিনিট অথবা বিকালে 10টা মিনিট, 24 ঘন্টার ভিতরে একটা সময় 10টা মিনিট যদি সন্তানকে নিয়ে কোলে বসিয়ে আদর করে যদি তাশাহুদটা মুখস্থ করাতো, 2 বছর থেকে যদি বাচ্চা কথা বলা শেখে, ছেলে হোক আর মেয়ে হোক, ওই বাচ্চাটাকে যদি 5-7 বছর পর্যন্ত আমরা প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা দাদু দাদিমা তাদের জীবনে 10টা মিনিট করে প্রতিনিয়ত সময় দিতাম টানা 5 বছর, আমাদের ঘরে প্রত্যেকটা বাচ্চাগুলো আজকে জানাজার দোয়াগুলো মুখস্থ হতো কি হতো না? তাশাহুদ মুখস্থ হয়ে যেত, সূরা ফাতিহা মুখস্থ হয়ে যেত। আমার মনে হয় ছোট ছোট সূরাগুলো 20-30টাও মুখস্থ করানো সম্ভব ছিল কি ছিল না? ছিল না? আপনি দাদু বাজারে মার্কেটে যান, ঘুরতে যান, বেড়াতে যান, লজেন্স চকলেট ক্যাডবেরি খাবার নিয়ে এসে দাদু ভাইয়েরকে জড়িয়ে ধরেন, দাদুর পোতার সঙ্গে একটা গভীর সম্পর্ক, আদরের জিনিস, দাদুকে জড়িয়ে ধরে বলতেন, দাদু ভাই আমি একবার সূরা ফাতিহা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। খাবারটা হাতে দিতেন, মেজাজ তৈরি হয়ে দাদু ভাইয়ের সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে দাদু ভাই আমাকে খাবার দেয়, এরকম করতে পেরেছেন? উপরান্ত দাদু ভাইকে বলে বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো, দাদু ভাই ওই খৈনির প্যাকেট টেনে দাও তো। আমরা তাদেরকে খৈনি আনতে পাঠিয়েছি, বিড়ি আনতে পাঠিয়েছি, আমাদেরকে ঝগড়া করতে দেখেছে, গালাগালি দিতে দেখেছে, আমাদের জবান থেকে তারা গালাগালি শুনে শুনে গালাগালিতে হিরো হয়েছে, তাদের সূরা ফাতিহাটুকু মুখস্থ নেই। আপনি এখানে কটা ছেলেকে বলেন তো, যে মনে করুন কোথাও গিয়ে নামাজে দাঁড়াবেন, একটা জামাত করবেন কোন জরুরি হালাতে, একামত দিতে পারে কটা ছেলে? জিজ্ঞেস করুন তো। কথা মনে আছে না? আজকে হালাত কোথায় পৌঁছে দিয়েছি জানেন? আমাদের দায়িত্বহীনতার ফল। একটা মাইয়েত মরে গেলে একটা মরা মানুষকে শেষ বিদায় জানাতে, তার জন্য দোয়ার মাগফিরাতের কামনা করতে জানাজার মাধ্যম দিয়ে আমরা তাকে বিদায় দেই না? অর্থাৎ সেই সময় দেখবেন গ্রামে জানাজায় মানুষ হয় 1000, 1500, 500, 700, ওর ভিতরে হাতে গোনা মনে হয় কয়েকজন মানুষ জানাজাটা শুদ্ধ করে পড়তে পারে, আর বাকি সব ধোঁকাবাজি। ঠিক বলছি না ভুল বলছি? বাকি সব ধোঁকাবাজি। তাহলে আমরা আমাদের সন্তানকে এইটুকু শিক্ষা দিতে পারলাম না? জানাজার নিয়ত, দোয়া সানা, দরুদ শরীফ, মাগফিরাতের দোয়া, 4টে তাকবীরে 4টে দোয়া পড়তে হয়। কথা ঠিক না বেঠিক? এই 4টে জিনিস আমাদের সন্তানকে মুখস্থ করাতে পারলাম না। আমরা কত ব্যর্থ গার্জেন, কত বড় দায়িত্বহীন গার্জেন আমরা, যে আমরা আমাদের সন্তানের লেখাপড়া শেখানোর ক্ষেত্রে বাংলা শিক্ষা যথেষ্ট হলাম, ইংরাজিটা শেখালাম, পদ্য শেখালাম, গদ্য শেখালাম, কথাবার্তায় পাকা করলাম, তাদের পোশাক দিলাম প্রয়োজন মতো, খাদ্য দিলাম, চিকিৎসা দিলাম, তাদেরকে জানাজার নামাজটা শেখানোর সময় হলো না। এ ব্যর্থতা কার? বাবা মার না? বাবা মার না? আপনি দাদু, আপনি 10টা মিনিট যদি সময় দিতেন বাচ্চার 5 বছর বয়স হওয়ার আগে, আপনারই পোতাটা আজকে জানাজা নামাজের প্রত্যেকটা দোয়া মুখস্থ হয়ে যেত।
যেত না? আজকে আপনার গ্রামে যত মানুষ আছে, যেই পর্যায়ের হোক, সে ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, যেই পর্যায়ের হোক, মহিলা হোক, পুরুষ হোক, যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের কোরআন শরীফ শিক্ষা দরকার আছে না নেই? আছে না? শিক্ষা অন্তত এই পর্যায়ে আমাদের প্রত্যেকটা সন্তানকে কোরআন শরীফ দেখে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে এরকম শিক্ষা শিক্ষিত করা অবশ্যই দরকার। আর একটা পরিস্থিতি, আপনারা মানুষ হয়েছেন, হয়তোবা সেই সময় আপনাদের বাবা মার জীবনে একটা ব্যর্থতা ছিল, আপনাদেরকে শেখাতে পারিনি। যদি দেখে নাও পড়তে পারেন, কমের উপরে প্রত্যেকটা মোমেন মুসলমানকে, মহিলা পুরুষ যেই হোক না কেন, 5টা সূরা তাকে মুখস্থ করতে হবে। কটা? 5টা সূরা যার মুখস্থ নেই, তার জীবনের কোনো দিনের সারা দিনের নামাজ শুদ্ধ হবে না। জোহরের নামাজ 4 রাকাত, প্রথম 4 রাকাতে জোহরের নামাজ সুন্নাত নামাজটা পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি করে সূরা। এই 5টা সূরা যার মুখস্থ নেই, তার জীবনের কোনোদিনের জোহরের নামাজ শুদ্ধ হবে না। 3টে সূরা যার মুখস্থ নেই, তার জীবনের কোনোদিনের এক ওয়াক্তের নামাজ শুদ্ধ হবে না। কারণ 2 রাকাত নামাজ পড়তে গেলে মিনিমাম আপনাকে 3টে সূরা জানতেই হবে, না তো 2 রাকাত নামাজ আপনার কোনো হালাতে শুদ্ধ হবে না। আপনার গ্রামে কটা মানুষ শুদ্ধ করে 3টে সূরা পড়ে দেখুন তো? মনে করছেন বছরে একবার জলসা দিয়ে দেবো, নাম করা ভাইরাল হুজুর আনবো, কণ্ঠ ভালো দেখে চয়ন করব, হাদিয়া বেশি চাইলে দিয়ে দেবো, বছরে একবারই তো খরচা করবো, আনন্দ করে একটু ভালো করে তাবারক বিরিয়ানি করে দেবো, আর হুজুরদের আনবো, বলবো হুজুর আপনি কুচে দেন, হুজুর এসে কুচে দিয়ে যাবে, আর সব রাতের বেলা ঘুমের থেকে করে নামাজি হয়ে যাবে নাকি? কি গো, বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পাচ্ছেন? এটা কি আমাদের জন্য অপারকতা? আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কথা যখন বলা শেখে, কত ভালো ভালো জিনিস শেখাই, কত পাকা পাকা কথা শেখাই, কত ছোড়া কবিতা শেখাই, এগুলোর সাথে সাথে আমরা তো সূরা ফাতিহাটা শিখে দিতে পারতাম, তাকে তো 4টে কলেমা মুখস্থ করে দিতে পারতাম না? আপনি নামাজ পড়বেন, তাশাহুদ জানতে হবে না? দরুদ শরীফ জানতে হবে না? দোয়া মাসুরা জানতে হবে না? আপনাকে অর্থ সহ কলেমা কজন জানে? আপনি আপনার সন্তানকে বিয়ের আগে গলা লম্বা করে কথা বলছেন আর ছবি দেখাচ্ছেন, ঘুরছেন, ছেলে হিরোর মতো লাগছে, আপনি কত বড় অপদার্থ বাবা! আপনার সন্তানকে যদি দ্বিতীয় কলেমাটা জিজ্ঞাসা করায়, ভালো করে দ্বিতীয় কলেমাটা বলতে পারে না। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে এখান থেকে আমি এই এতগুলো পাট করে বেড়ে মেরে বলার উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে উৎসাহিত উদ্বুদ্ধ করা, পরিবর্তন কোন রাস্তায়, কোন পন্থায়, সেই রাস্তার অনুসন্ধান করা। এই জন্য এখানে একত্রিত হওয়া। আমরা চিকিৎসা যদি দিতে পারি, খাদ্য যদি দিতে পারি, পোশাক যদি দিতে পারি, জেনারেল শিক্ষার জন্য যদি সচেষ্ট যত্নবান হতে পারি, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, প্রকৃত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত রেখে যাওয়ার জন্য, ওর জীবনের স্বচ্ছতার পবিত্রতার জন্য, ওর জীবনটা আল্লাহর পছন্দের জন্য, ওকে প্রকৃত নবীর খাঁটি উম্মাত বানানোর জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করার জন্য, তাকে আমরা কেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য শরীয়তের শিক্ষা দিতে পারবো না? তাহলে এই 4টের সঙ্গে একটা জুড়ে নেবো। বলুন ইনশাআল্লাহ। যদি 4টের সঙ্গে একটা নেই, তাহলে আমরা এর ভিতরে গার্জেনরা যদি দায়িত্ববান হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তান আমাদের সমাজে তখন নামাজি হিসেবে বড় হবে না, আদর্শবান হিসেবে বড় হবে না, পর্দানাসীন হিসেবে বড় হবে না, ইনশাআল্লাহ হবে, এতে সন্দেহের অবকাশ নেই। আর যদি দায়িত্ব না নেই, পরিবর্তন হবে? অত সহজ নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জাস্ট আমরা আমাদের দায়িত্বটা বুঝে নিতে চাইছি, দায়িত্বটা বোঝাতে চাইছি। চলুন, আমি পর্দার কথাটা আগে বাড়াচ্ছিলাম, মনে আছে আপনাদের? পর্দার কথাটা আগে বাড়াচ্ছিলাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা বাবা মার দায়িত্ববান হতে হবে। মেয়ে যখন বড় হবে, তাকে পর্দার পোশাক পরিয়ে অভ্যস্ত করতে হবে। মেয়েটা যখন আদর যত্ন করে মা মমতা দিয়ে লালন পালন করলেন, যত আদরী জিনিস হোক না কেন, ওই মেয়েটাকে আপনাকে একটা সময় বিবাহের ব্যবস্থা করে দিতে হবে কি হবে না? অর্থাৎ নবী আমার পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হয়ে আসলেন। আমার আল্লাহ আমার রসুলকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতুল লিল
আলামিন করে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন। সেই নবী আমার দুনিয়ায় আমার রাসূল পৃথিবীর মানুষকে আমালগুলো করে করে দেখিয়ে দিলেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারিমে 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা আল হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করে ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করে দাও। আল্লাহ রাসূলের কথা মতো আমাদের জীবন যাপন করা দরকার আছে না নেই? নবী আমার দুনিয়ার জমিনে পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন। আল্লাহ নবী শিক্ষক হয়ে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে বুঝিয়ে দিলেন আল্লাহর নবী হুজুর আমার নবী হলো তিনি ছিলেন সন্তানের বাবা। নবী আমার তার কলিজা টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অনেক বেশি মহব্বত করতেন। तमाम उम्मतेर मा अम्मा जान खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেলেন। তখন হযরতে ফাতেমা খুব বেশি বড় নয়, ছোট একটা বাচ্চা রেখে চলে গেলেন। এটা আদরের ছোট কন্যা হিসাবে আল্লাহ নবী তিনি দেখলেন তার মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। একদিকে স্ত্রীকে হারিয়ে নবী আমার যেমন শোকাহত হয়ে গেলেন, আল্লাহ নবী হযরত ফাতেমাকে অতিরিক্ত আদর যত্ন করতেন। নবী পাকের জীবনী পড়ে দেখবেন, নবী আমার যখন কোথাও যেতেন সফরে সবার সঙ্গে দেখা করলেও শেষ দেখাটা ফাতেমার সঙ্গে করতেন। ফাতেমার ঠোঁটে মুখে চুমা খেতেন, আদর করে সান্ত্বনা দিতেন। সফর থেকে ফিরে কার সঙ্গে আগে দেখা করবেন? কোথায় আমার ফাতেমা, কোথায় সেই ফাতেমা? ফাতেমার সঙ্গে আগে এসে দেখা করতেন। অতিরিক্ত আদর যত্ন মা মমতা দিয়ে বড় করলেন। আল্লাহ নবী ফাতেমাকে শিক্ষা দিতেন এমন পোশাক আমার রাসূলুল্লাহ তার কলিজার টুকরিকে পরায় নাই যে পোশাকে পর্দার খেলাফ হয়ে যাবে। আদবে মায়া মমতা দিয়ে আদর্শবান হিসাবে গড়ে তুললেন। মেয়েটার বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল। আল্লাহ নবী ভাবলেন আমি রাসূল হলেও আমার মেয়েটাকে বিবাহ দিতে হবে, কার হাতে তুলে দেব? বাবা মার মাথা একটা চিন্তা হয়, গাড়ি আর বাড়ি দেখলে তো হবে না, মানুষ হিসেবে তো ভালো হওয়া দরকার। কেমন ছেলের হাতে তুলে দেওয়া যায়? মক্কা মদিনা জমিনে আমার রাসূলুল্লাহর অনেক সাহাবারা ছিলেন, এর ভিতরে বহু ধনী ধনী সাহাবা ছিলেন কি ছিলেন না? নবী আমার যদি মনে করতেন মক্কা মদিনা জমিনে সব থেকে ধনী সাহাবীর বাড়িতে ফাতেমাকে বিবাহ দেবেন, আল্লাহ নবী যদি একবার জবান খুলে বলতেন ওই মানুষটা তো প্রস্তাব ফিরিয়ে দেবার কোনো প্রসঙ্গ নাই, বরং খুশির জোয়ারে ভেসে যেতেন। আল্লাহর নবীর সঙ্গে তাম পৃথিবীর মানুষের সম্পর্ক হলো নবী আর উম্মত। আমার রাসূলুল্লাহর সাহাবাদের সম্পর্ক হলো নবী আর সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর সম্পর্ক ছিল। তারপরে আল্লাহ নবীর সঙ্গে পারিবারিক সম্পর্কে আবদ্ধ হয়ে যাওয়াটা এটা বড় খুশনসিব হয়ে যাবে। আজকে গরু হাটে পশু হাটে যাবেন, আজকে গরু ছাগল ভেড়া কিনতে পাওয়া যায়। আজ থেকে 1400 বছর আগে মক্কা মদিনা জমিনে তখন বাজারে মানুষ কেনা বেচা হতো। মানুষ পয়সা দিয়ে দাস দাসীকে কিনে আনতো। ধনী ধনী মানুষগুলোর বাড়িতে দাস দাসীরা কাজ কাম করত। নবী আমার যদি মনে করতেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এমন ধনী লোকের বাড়ি তুলে দিতেন, ফাতেমাকে রান্না করে খেতে হতো না, বিছানা করে খেতে হতো না, বাসন মেজে খেতে হতো না। আজকে উন্নত টেকনোলজি, তখন এত উন্নত পরিবেশ ছিল না। কূপের থেকে পানি ওঠানো, দড়ি টেনে টেনে হাতে ফোসকা পড়ে যেত, জবের আটা পেশাই করা, জাতাটা ঘোরাতে হতো, সংসারের কাজ থাকতো। নবী আমার
যদি মনে করতেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এমন ধনী লোকের বাড়ি উঠিয়ে দিতে পারতেন যে মেয়েটাকে আজ রান্না করে খেতে হবে না, বাসন মেজে খেতে হবে না, পানি উঠিয়ে খেতে হবে না। আল্লাহ নবী যদি মনে করতেন মক্কা মদিনার সব থেকে ধনী ছেলেটাকে জামাই করতে পারতেন কি পারতেন না? পারতেন না। নবী আমার ভাবলেন যে ফাতেমাকে কার হাতে তুলে দেবো। আজকে আমরা যারা সন্তানের বাবা আর মা, আমরা আমাদের সন্তানের বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেলে কিছু কিছু বাবা মা তারা আজকে মাল আর সম্পদ দেখে ভুলে যায় না। আমি এই জায়গায় আসবো, জাস্ট একটুখানি ঘটনাটা আগে বাড়াই, শিক্ষার যে মূল পয়েন্টটা সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী প্রাথমিক পর্যায়ে কিছু সাহাবীদেরকে বললেন, বিশিষ্ট বিশিষ্ট সাহাবীদেরকে বললেন, আমার ফাতেমার বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল, আমার ফাতেমাকে বিবাহ দিতে হবে, কার হাতে তুলে দেব? মনে মনে ভাবলেন। কিছু কিছু সাহাবীর কান কান খবরটা পৌঁছালেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলবেন আপনার ফাতেমাকে আমার ছেলের সঙ্গে বিবাহ দেন। এই কথা বলাটা অনেকে সাহস পেলেন না, কেননা আল্লাহর নবী যদি অসন্তুষ্ট বোধ করেন ওটা বেয়াদবি হয়ে যাবে, আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। দীর্ঘ কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল। এত আদরের সন্তান, এত বেশি ভালোবাসতেন, ফাতেমার সঙ্গে সব সময় দেখা না করে থাকতে পারতেন না। যখন কিছু খেতেন ফাতেমাকে দিয়ে খেতেন। এত আদরের এত মায়ার জিনিসকে কার হাতে তুলে দেবেন? আল্লাহ নবী বসা, সামনে দাঁড়িয়ে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। নবী আমার বললেন, ও হযরতে আলী, তুমি বড় খুশনসিব। আমি মদিনার জমিন তন্ন তন্ন খুঁজে খুঁজে দেখেছি, আমার হিসাবে আমার ফাতেমার জন্য যোগ্য স্বামী হিসাবে আমি অনেক চিন্তা ভাবনা করেছি কার হাতে তুলে দেওয়া যায়, কে যোগ্য হবে। আমি রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার ফাতেমাকে আপনার সঙ্গে বিবাহ দেব। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনে মাথাটা হ্যাট করে আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে নবী আমার বললেন, ও হযরতে আলী, তুমি বড় খুশনসিব, আল্লাহ দয়াময় তোমার নসিবটাকে অনেক বড় করেছেন। ও হযরতে আলী, দুনিয়ার ছেলেরা একটা সাধারণ মেয়েকে স্ত্রী হিসাবে পেয়েছে, আর আমার আল্লাহ হযরতে আলীকে तमाम জান্নাতি মহিলাদের সরদারিনীর স্বামী হিসাবে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে খুতবার মধ্যে একটা শব্দ আপনারা শুনে থাকেন, খুতবার ভিতরে একটা শব্দ আপনারা বহুবার শুনেছেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা আমার নবীর জবানের হাদিস। আল্লাহ নবী বলেন আমার ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি মহিলাদের সরদারিনী করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী, তুমি বড় খুশনসিব, আমার ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী। দুনিয়ার ছেলেরা একটা সাধারণ মেয়েকে স্ত্রী হিসাবে পেয়েছে, আর আমার আল্লাহ ফাতেমার জন্য আপনাকে পছন্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আলী হুজুরকে বলছেন, আলী লাব্বাইকা রাসূলুল্লাহ, ফাতেমাকে বিবাহ করবেন তো ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব, দেনমোহর আছে না নেই? দেনমোহর তো দিতে হবে, টাকা কই? আলী হুজুর চোখ দুটা ছলছল করছে, রাসূলুল্লাহ আপনি আপনার বিছানায় হিজরতের রাতে আপনার চাদর মুড়ে আমাকে ডেকে এসেছিলেন, মক্কার জমিন ছেড়ে আপনি চলে এসেছেন, কিছু পর পর আমিও চলে এসেছি। আমি এখানে দিনের জন্য আপনার সোহবতে থেকে যতটুকু সময় ব্যয় করেছি, আমি অনেক অর্থ উপার্জন করব, আমি দুনিয়ার অনেক মাল সম্পদ জড়ো করবো, এইটুকু আমার জীবনে অতটা গুরুত্ব দেইনি। আমি আপনার মেয়েকে দেনমোহর দেব, যে খাতুনে জান্নাতকে যে উপযুক্ত দেনমোহর দেওয়া দরকার, ওই দেনমোহরের পর্যাপ্ত পরিমাণ পয়সা আমার কাছে নেই।
নবী জানতেন আলীর কি আছে না আছে। আল্লাহর নবী বলতে পারতেন যে দেনমোহরটা না হয় পরে দেবে, কিন্তু একটা শিক্ষা দিলেন, দেনমোহর নগদে নয়। আলী সম্পদ কি কিছু নেই? যদি টাকা না থাকে সম্পদ কি আছে? আল্লাহ রসুলকে বললেন, হুজুর আমার একটা সম্পদ আছে, সেটা হলো দেহবর্ম, ওটাই সম্পদ। জিহাদের ময়দানে যাওয়ার সময় ওই নিজের আত্মরক্ষা সেফটির জন্য একটা লোহার পোশাক বডিতে পরিধান করত, ওটাকে দেহবর্ম বলা হয়, ওটাই আমার কাছে সম্বল। নবী বললেন ওটাকে বিক্রি করে দেনমোহরের টাকা রেডি করো। এর দ্বারা স্পষ্ট হলো দেনমোহরের টাকা হলো নগদ দিতে হবে। দ্বিতীয়ত হলো যে আল্লাহ নবী এমন একটা ছেলেকে পছন্দ করলেন, ছেলেটার আর্থিক সচ্ছলতা ছিল না, এমনকি এতটা আর্থিক দুর্বলতা ছিল যে দেনমোহর দেওয়ার মতো পর্যাপ্ত অর্থটুকু ওই মুহূর্তে তার কাছে ছিল না। এত আদরের, এত মায়ার, এত মমতার, এত ভালোবাসার জিনিস যে ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন, যখনই কিছু খেতেন আগে ফাতেমার কথা মনে করতেন। ফাতেমা খেয়েছে কিনা দেখো, ফাতেমার কাছে এটা পৌঁছে দাও। কোথাও গেলে ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন, কোথা থেকে আসলে আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। নবী আমার সেরকম একটা মেয়েকে, কেন এরকম একটা আর্থিক মানে সচ্ছলতা পর্যাপ্ত নেই, তারপর এরকম একটা ছেলের হাতে কেন তুলে দিলেন? এর ভিতরে আমাদের অনেক কিছু শেখার আর জানার আছে বলে মনে হয় না? আছে না? এখানে আমি স্বামী স্ত্রীর জীবনের গুরুত্বটা আমি কিছু তথ্য তুলে ধরবো ইনশাআল্লাহ, এবং ইসলামের যে মূল বিষয় আমাদের জীবনে বাস্তবায়ন দরকার, সেগুলো পারিবারিক সূত্রে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, সেগুলো আমি একটু তথ্য তুলে আনবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী আমার এটাই মেসেজ দিলেন, আমি আলীকে অর্থ সম্পদ দেখিনি, আমি আলীর মাল সম্পদ দুনিয়া জমিনে তার কি আছে এটা আমি রাসূল দেখিনি। আমি আলীর ভিতরে খোদাফিরুতা দেখেছি, স্বচ্ছতা দেখেছি, পবিত্রতা দেখেছি, দিনদারিতা দেখেছি। আমি রাসূলুল্লাহ আমার আলীর ভিতরে আল্লাহ রাসূলের মহব্বতটা দেখেছি। নবী আমার শোনা জবানে বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আল্লাহ দয়াময় আমি রাসূলকে জ্ঞানের সহার করেছেন, আর ওই জ্ঞানের দরওয়াজা আমার জামাতা হযরতে আলীকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আমার ফাতেমাকে আমি আলীর সঙ্গে বিবাহ দিয়েছি, এই জন্য আমার আলীর জীবনে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতটা অনেক বেশি। আমার আলী আর্থিক দিক থেকে, মাল সম্পদের দিক থেকে দুর্বল হলেও তার জীবনের স্বচ্ছতা পবিত্রতা অনেক বেশি। আমি আলীর ভিতরে প্রকৃত মনুষ্যত্ব বোধটা দেখে আমার ফাতেমাকে তার সঙ্গে বিবাহ দিয়েছি। আমার মেয়েকে হয়তো দুনিয়ার দামি দামি পোশাক কিনে দিতে পারবে না, আমার মেয়েকে হয়তো দুনিয়ার দামি দামি খাবার খাওয়াতে পারবে না, আমার মেয়েকে হয়তো দুনিয়ার দামি দামি মন পছন্দের মতো অলংকার দিতে পারবে না, কিন্তু আমার মেয়েকে তার যে হকগুলো আদায় করে তার স্ত্রী হিসাবে মর্যাদা দিয়ে তার জীবনে মিল মহব্বতে দিনটা অতিবাহিত করতে পারবে। অর্থাৎ আমার ফাতেমার জীবনটা যেমন পবিত্র, আমার ফাতেমাকে আমার আল্লাহ যেমন জান্নাতি মহিলাদের সরদারিনী করেছেন, আমার মেয়ে যেমন জামাইটাকে তেমনি যোগ্য হতে হবে। আমি রাসূলুল্লাহ তার অর্থ আর সম্পদের দিকে না দেখে তার ভিতরে প্রকৃত মনুষ্যত্বের দিকটা দেখেছি। আমি রাসূলুল্লাহর কাছে ওটাই উপযুক্ত মনে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমাদের সন্তানদের বিবাহ দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে সে মানুষ হিসেবে কতটা ভালো, মানুষ হিসেবে কতটা স্বচ্ছ, মানুষ হিসেবে কতটা পবিত্র, মানুষ হিসেবে কতটা দিনদার, সেটা দেখতে হবে। কারণ এখানে কয়েকটা কারণ ব্যাখ্যা করি, এই কথাটার বাস্তবতা একদম পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন এখানে স্বামী স্ত্রীর সম্পর্কের কথাটা বলি, না হলে বুঝে আসবে না। কিন্তু বাবা মা দায়িত্ব সহকারে মেয়েটাকে একটা অন্য ছেলের হাতে হ্যান্ড ওভার করে স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ করে দেয়, তাই না? এই স্বামী স্ত্রীর সম্পর্ক এর উৎপত্তি দুনিয়ায় নয়, আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটু ভালো করে তথ্যগুলো বুঝুন, আমি একটু তথ্য তুলে ধরলে সহজে বুঝে আসবে। আমরা মানুষ, এই মানুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্ক কি জানেন? প্রথম সম্পর্ক
আমরা জীবন অনেক রকম সম্পর্ক আছে না, ভাই ভাইয়ের সম্পর্ক, বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, দাদু নাতির সম্পর্ক, এখানে আমরা অনেক সম্পর্কে আবদ্ধ হয়েছি। আমাদের জীবন অনেক রকম সম্পর্ক আছে না নেই? সর্বপ্রথম সম্পর্ক কোন সম্পর্ক? সেটা হলো স্বামী আর স্ত্রী। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাননি তখন জান্নাতে। জান্নাতে আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রথম একজন মানুষকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের মা বাবা কেউ ছিল, সন্তানাদি কেউ ছিল? তার জীবনে তিনি মানুষ হিসেবে তখন একাই ছিলেন, তার জীবনে কোনো সম্পর্ক তখন তৈরি হয় নাই। তার জীবনের প্রয়োজনীয়তা আল্লাহ বুঝে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন জান্নাতে, বাম পাজর থেকে বেকা হাড় নিয়ে মা হাওয়াকে বানালেন। তাহলে একজন থেকে মানুষ হলো কজন? দুজন। মা হাওয়া আলাইহিস সালাম তিনিও মানুষ হলেন, কিন্তু তার বাবা মা কেউ ছিল না। আল্লাহ পাক দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। দুজনই মানুষ ছিলেন, একজন আগে একজন পরে সৃষ্টি হলো। দুজনের মধ্যে তখনও কোনো সম্পর্ক ছিল না, আল্লাহ একটা সম্পর্কে আবদ্ধ করে দিলেন, ওটা হলো স্বামী আর। মানুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্কের উৎপত্তি জান্নাতে, আর সেটা হলো স্বামী আর স্ত্রী। মনে রাখতে হবে, এখানে আমি বাবা মার প্রসঙ্গ আলোচনা করছি না, এখানে বুঝতে হবে, একটু ক্লিয়ার করে দেই, বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক একটা নিয়ামতপূর্ণ সম্পর্ক। পৃথিবীতে সন্তান যত ভালো হোক, যত দিনদার হোক, যত বরজগার হোক, যতবার হজ করুক, যত তাহাজ্জুদ গুজারনেওয়ালা হোক, যত বড় দানি হোক, বাবা মার যদি হক নষ্ট করে, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে, বাবা মার মনে কষ্ট দেয়, তার ঠিকানা জাহান্নাম। ওটা আলোচনা পর্ব, ওটা আলাদা। আমি জাস্ট বোঝাতে চাইছি, মানুষের জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আল্লাহ এই জন্য এই সম্পর্কের উৎপত্তিটা জান্নাতে করালেন। এই সম্পর্কটা প্রথম সম্পর্ক হিসেবে আল্লাহ পৃথিবীর মানুষকে দিলেন। পৃথিবীতে একটা বাবার মা যদি মনে করে আমি আমার সন্তানকে সব পৃথিবীতে যত বাবা মা আছে তারা যা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসি, তারপরেও সন্তানের সব প্রয়োজন বাবা মা মেটাতে পারবে না। পৃথিবীর মূল্যবান ধাতু হিসাবে মোটামুটি সোনা একটা মূল্যবান ধাতু, এর থেকে আরো মূল্যবান ধাতু আছে, তবে সোনাটা একটা মূল্যবান ধাতু। সোনা দিয়ে যদি ইট তৈরি করে, ফ্ল্যাট তৈরি করে সোনার ইটে, আর পৃথিবীর সব থেকে দামি খাবার যদি সন্তানকে খাওয়ায়, পৃথিবীর সব থেকে দামি আসবাব যদি ঘরের মধ্যে রাখে, পৃথিবীর সব থেকে দামি পোশাকটা যদি সন্তানকে পরায়, আর বাবার মা যদি বলে আমি আমার সন্তানকে এতটা ভালোবাসি, পৃথিবীর অন্য কোনো বাবা মা এতটা ভালোবাসতে পারে না, ওই বাবা মাও সন্তানের একটা সময় গিয়ে তার জীবনের সব ক্ষুধা মেটাতে পারবে না। আল্লাহ সৃষ্টিগতভাবে আমাদের জীবনে যৌবন জিনিসটা দিয়েছেন। এই যৌবন জিনিসটা আল্লাহ দিয়েছেন, এটা এই যৌবন জীবনটাকে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন। এখানে আমাদের জীবন সঙ্গিনী দরকার হবে, মহিলার জন্য পুরুষের, আর পুরুষের জন্য মহিলা। এর জন্য আল্লাহ বৈধ সম্পর্ক সিস্টেম রেখেছেন যেখানে স্বামী স্ত্রী আবদ্ধ হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে বাবা মা যতই ভালোবাসুক, যতই দামি ঘর করুক, যতই দামি খাবার খাওয়াক, যতই দামি পোশাক পরাক, সন্তানের সব অভাব বাবা মার দ্বারা পূরণ সম্ভব নয়। তাহলে জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের দরকার আছে না নেই? আছে না? দরকার আছে। চলুন এখানে সম্পর্কের গুরুত্ব, তাৎপর্য কোরআন হাদিস থেকে একটু জেনে নেই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর কলিজার টুকরে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহের ঘটনাটা এই জন্য তুলে ধরেছি। নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন পছন্দ করেছিলেন, এর থেকে আমাদেরকে শিক্ষা, এটা যাতে সহজে বুঝে আসে। স্বামী স্ত্রীর সম্পর্কের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এখানে একটু কোরআন হাদিস থেকে তথ্য তুলে ধরলে সহজে বুঝে আসবে। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহর কথা কত দামি। কোরআনুল কারীম আল্লাহ পাক স্বামী আর স্ত্রীর সম্পর্ক বোঝাচ্ছেন পোশাক দিয়ে। দুনিয়ায় কত দামি দামি ধাতু আছে, হীরা মুক্তা মতি জহরাত আছে, দুনিয়ায় কত দামি দামি সম্পদ মাল আছে। আল্লাহ অন্য কোন দামি সম্পদ দিয়ে বোঝায়নি। আল্লাহ বলেননি স্বামী স্ত্রীর সম্পর্ক সোনার মতো, আল্লাহ বলেননি স্বামী স্ত্রীর সম্পর্ক হীরার মতো দামি পাথরের মতো, বরং আল্লাহ বুঝিয়েছেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো একে অপরের
পোশাকের ন্যায়। কেন পোশাক স্বরূপ? একটু যদি ভাবেন অবাক হয়ে যাবেন। যত মানুষ আজকে মিলে মিলে বসেছেন, আপনি বলুন তো আপনার সব থেকে কাছে কে আছে? আপনার পোশাক না আপনার প্রতিবেশী অন্য কেউ? যারা এখানে বসেছেন আপনার সব থেকে কাছে কে আছে? নিকটে পোশাক না অন্য কেউ? পোশাক যতটা কাছে আছে অতটা কাছে কেউ আছে? অতটা কাছে কেউ নেই। এবং পোশাক এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, পোশাক ছাড়া জীবন যাপন কি গো করা যাবে? পোশাক ছাড়া জীবন যাপন করা যাবে না। মনে করুন বাড়িতে গেলেন, একটা দামি পোশাক কিনে আনলেন, তাড়াহুড়ো করে খুলে রাখলেন, বা পড়ে গেল, বা ওলট পালট হয়ে থাকলো, মাঝে মাঝে উল্টো হয়ে থাকে না? উল্টো সোজা আছে না নেই? একটা হাতা উল্টো হয়ে গেছে, আর একটা দিক উল্টো দুমড়ে পড়ে আছে। এখন বাড়ি গিয়ে রেগে ওটাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবেন, না ছিঁড়ে কেটে ফেলে দেবেন, না দামি পোশাকটাকে যদি উল্টে থাকে সোজা করে নেবেন? আল্লাহর কথা বুঝতে পারছেন? আল্লাহ কেন পোশাক স্বরূপ বললেন? পোশাকটা আমাদের অত্যন্ত কাছে, পোশাকটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এবং পোশাক যখন উল্টে পাল্টে থাকে, ওটাকে আমরা ছুঁড়ে বাদ দিয়ে ফেলে না দিয়ে ওটাকে সোজা করে নেই। কি করি? সোজা করে নেই। এখন আপনার কাছে একটা পোশাক, আর একটা পোশাকটা নোংরা হয়ে গেছে, তাহলে এটাকে বাদ দিয়ে ওটাকে পরেই বেরোতে হবে। যদি কিছুটা ছেঁড়া থাকে কি করবেন? পোশাক নেবো না, ছেঁড়া পোশাক পরবো না, বেরিয়ে যাব। কখনো কখনো প্রয়োজনে পোশাকটা সেলাই করে চালিয়ে নিতে, সেলাই করার উপযুক্ত যদি না হয় ওটা তালি দিয়ে চালিয়ে নিতে হয়। তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কে জীবনে যদি কখনো ওলট পালট হয়ে থাকে, ওটাকে সোজা করে নিও। যদি কোনো জায়গায় ছেঁড়া ফাটার পরিস্থিতি আসে, ওটাকে প্রয়োজন যদি সেরকম মনে হয় এটা আমার জন্য অত্যন্ত প্রয়োজন, ওটা তোমার প্রয়োজন অনুযায়ী সেলাই করে চালিয়ে নিও। এবং পোশাক যেমন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, স্বামী স্ত্রীর জীবন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিয়ার বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী আমার আরাফা ময়দানে জাবালে রহমাত পাহাড়ের পদদেশে বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন। ও পর্বটা আলাদা, অনেক লম্বা বয়ান। শুধু এতটুকু বলি, সেই দিন নবী আমার সাহাবাদের বলছিলেন, ও আমার সাহাবায়ে নামেরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, স্ত্রীদেরকে দাস দাসী বা চাকরানি মনে করা যাবে না। যেমন দাসী বা চাকরানি এই রকম মনে করা যাবে না। নিজে যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, নিজে যেমন মানের পোশাক পরবে স্ত্রীকে তেমন মানের পোশাক পরাবে। এমনও বহু মানুষ আছে দেখবেন, মন চায় বিরিয়ানি খায়, মন চায় হোটেলে গিয়ে ভালো মন্দ খায়, আর বাড়িতে বিবি বাচ্চা কি খাবে পর্যাপ্ত পরিমাণে বাজার করার প্রয়োজন মনে করে না। বাইরে গিয়ে মনের মতো ভালো মন্দ খায়, আর বাড়ির পরিবারের প্রতি ইনসাফ করে না। এরকম কিছু মানুষ আছে না নেই? আছে না? নবী বলছেন তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে। তোমার খাবার মান আর স্ত্রীর খাবার মান যেন পার্থক্য না থাকে। তুমি যেমন পড়বে স্ত্রীকে তেমন পড়াবে। আল্লাহর নবী হুজুর আমার স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝালেন। আজকে দুনিয়া জমিনে আমরা মানুষ, মহিলার পুরুষ আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। নবী আমার সোনা জবানে বলছেন, আন-নিসা নিসফুল আকাল। আল্লাহ দয়াময় পুরুষের তুলনায় মহিলাকে অর্ধেক জ্ঞান দান করেছেন। তার মানে পুরুষের জ্ঞানের পরিমাণ যত বেশি, আল্লাহ তুলনামূলকভাবে মহিলাকে তার অর্ধেক জ্ঞান দিয়েছেন। জ্ঞান বেশি বলে আল্লাহ দয়াময় ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে স্ত্রীর উপরে স্বামীকে কৃতিত্ব দিয়েছে না দেয় নাই। স্বামী স্ত্রীকে পরিচালনা করবে, বরং স্ত্রী স্বামী দ্বারা পরিচালিত হবে। স্বামী তিনি স্ত্রী দ্বারা পরিচালিত হবেন না, স্ত্রী স্বামীকে পরিচালনা করবেন না, বরং স্বামী স্ত্রীকে পরিচালনা করতে হবে। আল্লাহ পুরুষকে জ্ঞান বেশি দিয়েছেন না দেন নাই? জ্ঞান বেশি, এবং কৃতিত্বটা তুমি তোমার স্ত্রীকে পরিচালনা করবে। এখানে পরিচালনার ক্ষেত্রে ভালো করে বুঝবেন আল্লাহ কিভাবে পৃথিবীর মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। দেখুন, আপনি জ্ঞানী বেশি, আপনি দায়িত্ববান বেশি, আপনি দুনিয়ার জমিনে দায়িত্ব পালনের যোগ্যতা আপনার বেশি। অর্থাৎ সেক্ষেত্রে সিস্টেম হলো, একটা মেয়ে বিবাহের জন্য ছেলের বাড়িতে আসবে না, তাকে উপযুক্ত মোহরানা দিয়ে নগদে তার হাতে প্রদান করে শর্ত সাপেক্ষ তার বাড়ি গিয়ে সম্মান করে বিবাহ করে তাকে আনতে হবে।
কি ঘুরিয়ে তো হতে পারতো যে মেয়েরা মোহরানা দেবে। আজকে এরকম একটা জঘন্য কাজ চলছে। মোহরানা না হলেও এটা একটা ভিক্ষা। কিছু সমাজে ভদ্রলোক আছে, উপর থেকে বড় লোক আনা চাল দেখালে কি হবে, ভিতরে ভিতরে সে ছোট লোকের চিন্তাধারাটা ডিলিট করতে পারিনি। সমাজের মানুষ খারাপ বলবে, লোকে খারাপ বলবে, মান সম্মান নষ্ট হবে। বিয়ের আগে বলেছিল কোনো দাবি নেই, কোনো কিছু শর্ত নেই। বিয়ের পর পর ওই মেয়েটাকে শারীরিক মানসিক নির্যাতন করে একটা সময় বাপের বাড়ির থেকে মাল আনতে বাধ্য করে। এরকম কিছু নিখুঁত ছোট লোক আছে না নেই? আমি আপনাদের বলছি না, সমাজে এগুলো বাস্তবতা। হ্যাঁ, এখন এরকম হচ্ছে। মেয়েটাকে মানে এমন প্রেশার ক্রিয়েট করা হয়, বাবার যে অবস্থা মেয়েটা বলতে পারেন অনেক সময় আত্মহত্যার পত্র বেছে নিচ্ছে, তাই না? বেছে নিচ্ছে না? এমনও হচ্ছে মেয়ের বাবা জমি বন্ধক দিয়ে টাকা সুদে করে নিয়ে মাল দিচ্ছে। এর অভাব নেই, চাইলে ছেলেকে একটা খাট কিনে দিতে পারে, চাইলে ছেলেকে একটা গাড়ি কিনে দিতে পারে, চাইলে ছেলে একটা শখ পূরণ করতে পারে। তারপরের মাল থাকার পরে গরিবের মালের প্রতি এত লোভ, এত লালসা। উপর থেকে আমরা জামা কাপড় স্বচ্ছ করলে কি হবে, গাড়ি বাড়ি চকচকে করলে কি হবে, আমাদের মনুষ্যত্বকে আমরা স্বচ্ছ আর পবিত্র করতে পারিনি। মা ছেলেটাকে বলে, কচি তোর চাস্তো ভাইটা তোর থেকে দেখতে খারাপ, তুই কত লেখাপড়া শিখেছিস, চাষতে ভাই তত লেখাপড়া জানে না। শুনছিলাম ওর শ্বশুরা নাকি গরিব মানুষ, দেখতো তোর চাষতে ভাইকে তো শ্বশুরা কত সুন্দর একটা গাড়ি দিল, তোর শ্বশুরা এতই ছোট লোক, এতই গরিব, তোর জন্য একটা মোটর সাইকেল দিতে পারলো না। মেজাজটা ছেলের গরম হয়ে যায়, ঘুরে ফিরে স্ত্রীকে বলে, এই তোর বাপ কি দিয়েছে রে। শুরু হয়ে যায় অ্যাকশন, শুরু হয় না, শুরু হয় না, কথায় কথায় তুলনা দেয়। এরকম পরিস্থিতি আমরা বাইরে অনেকে ভালো মনে করলে, একটা মেয়েই জানে সে নতুন বৌমা হয়ে আগে মনে করছিল আমার শ্বশুর বাড়ির লোক অত্যন্ত স্বচ্ছ আর পবিত্র, এদের ভিতরে আল্লাহর ভয় অনেক বেশি আছে। পরে পরে ওই মেয়েটা বুঝতে পারে 6 মাস না হতে হতে আসল রূপগুলো তার কাছে পরিষ্কার হয়ে যায়, যায় না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ডাক করছেন নাকি? বাস্তবতার একটু জাস্ট টাচ করে গেলাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন ইসলামের শরিয়াতে যেখানে আজকে আল্লাহ পুরুষকে মহিলাদের উপরে কৃতিত্ব দিয়েছেন, একটা পুরুষ সে স্বামী হিসাবে তার স্ত্রীকে পরিচালনা করবে। নবী বলছেন মহিলার তুলনায় পুরুষের জ্ঞানকে আল্লাহ দ্বিগুণ করেছেন। অর্থাৎ এখানে আপনার স্ত্রীকে যেমন সম্মান করে মোহরানা দিয়ে আপনাকে বিবাহ করে আনতে হবে, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্বটা আপনাকে নিতে হবে, স্ত্রীর চিকিৎসার দায়িত্বটা আপনাকে নিতে হবে। জ্ঞান আল্লাহ কম দিলেও স্বামীর দায়িত্বটা বেশি দিয়েছে না দেয় নাই, দিয়েছে না দেয় নাই। ও ভাইয়েরা বাবাজিরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মধুর, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআন শরীফে যেমন পোশাক দিয়ে বোঝালেন, আমার নবী বললেন কোন হালাতে স্বামী তার স্ত্রীকে দাসী বা চাকরানী মনে করতে পারবে না, বরং তাকে সম্মান করে বিয়ে করে এনে তার সঙ্গে বন্ধুত্বের আচরণ করতে হবে, তার প্রতি সহানুভূতিশীল হতে হবে, তাকে এতটা ভালোবাসতে হবে। নবী আমার মেসেজ দিলেন, আল্লাহ নবী তিনি পৃথিবীর মানুষকে বোঝালেন স্বামী স্ত্রীর জীবনে প্রকৃত সুখ শান্তি পেতে গেলে বিল্ডিং বালাখানা দরকার হয় না, দামি দামি খাবার দরকার হয় না, সোনা দানা অলংকার দরকার হয় না। প্রকৃত পক্ষে স্বামী স্ত্রী যদি মিল মহব্বতে থাকা যায়, একে অপরের যদি হক আদায় করা যায়, একে অপরে যদি সহানুভূতিশীল হওয়া যায়, অনাহারে থেকে 3 দিন ঘরে যদি রান্নাও না হয়, ভুকা থাকা অবস্থায় স্বামী স্ত্রী কুড়ে ঘরে শান্তি জীবন অতিবাহিত করা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোনদিন কোন আম্মা জানকে গালি দেয় নাই, আল্লাহ নবী কোনদিন কোন আম্মা জানকে মারেন নাই। আল্লাহ নবী হুজুর আমার এই আদর্শ রেখে গেলেন। কখনো কোন সফর থেকে ফিরলেন, ক্ষুধার্ত অবস্থা, ঘরের দরজায় দাঁড়ালেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় সালাম দিয়ে প্রবেশ করলেন। আম্মা জান দরজাটা খুলে দিলেন। নবী আমার বলতে লাগলেন, ও বিবি আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানের চোখ দুটা ছলছল করে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখে আমি আয়েশা উপলব্ধি করছি, আমার মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এই মুহূর্তে যদি তেমন কোনো খাবার থাকতো, আপনার খেদমতে যদি আমি পেশ করতে পারতাম, আমার মনে বড় খুশি হতো, আমি বড় আনন্দিত
হতাম, কিন্তু এই মুহূর্তে আমার ঘরে পানি ছাড়া অন্য কিছু খাবার মজুদ নেই। নবী আমার বললেন, আয়েশা কিছু খাবারের কি ব্যবস্থা করা যাবে? ইয়া রাসূলুল্লাহ, কিছু সামান্য সবজি আছে, কিছু জবের আটা আছে, একটু সময় দেন, একটু আপনি বসেন, আমি রুটি বানিয়ে একটু সালান বানিয়ে আপনার খেদমতে পেশ করব। নবী আমার বললেন, আয়েশা তুমি রুটি বানাও আর সবজিগুলো আমার কাছে দাও, আমি রাসূলুল্লাহ একটু সহযোগিতা করি। স্ত্রীদের কাজে সহযোগিতা করা হলো এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মেসেজ দিলেন? যে যদি কোনো পরিস্থিতিতে বাড়ি এসে ক্ষুধার্ত অবস্থায় কোনো এরকম পরিবেশ থাকে, বাড়িতে খাবার উপযুক্ত নেই, সেখানে স্ত্রীর উপর টর্চার করা, রেগে গালাগালি করা, মারামারি করা, অমানবিক আচরণ করা, এটা রাসূলের আদর্শ নয়। বরং ওই সময় এতটা ধৈর্য ধারণ করে আল্লাহর নবী মেসেজ দিলেন, স্ত্রীকে বললেন তুমি রুটি বানাও আর সালানগুলো আমার কাছে দাও, সবজিগুলো আমি কেটে তোমার কাজে সহযোগিতা করি। তাহলে কত বন্ধুত্বের আচরণ, কত ভালোবাসা, কত সহানুভূতিশীল। তার মানে কোনো কারণবশত হয়তো নেই, তার মানে আপনি টর্চার করবেন, এটা ইসলাম নয়। নবী নিজে যখন খেতে বসতেন আম্মা জানদেরকে নিয়ে এক পাত্রে খেতে বসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেতে খেতে নিজের নুরানি হাত দিয়ে লোকমা স্ত্রীদের গালে উঠিয়ে দিতেন। এই ভালোবাসার নজির আমার রাসূল পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন। আল্লাহ রাসূলের ঘরটা 5 তলা 7 তলা ছিল না। আল্লাহ রাসূল ভোগ বিলাসের জীবনটা বেছে নেয় নাই। আম্মা জানদের বলতেন, আয়েশা আল্লাহ আমায় এত ভালোবাসে, আমি রাসূল যদি মনে করতাম যে সুভোগ বিলাসের জীবন যাপন করব, আমার আল্লাহকে যদি একবার আমি রাসূল জবান থেকে বলতাম, আমার আল্লাহ আমার কথায় উহুদ পাহাড়টা আমার জন্য সোনা করে দিত। জোরে বলুন। কিন্তু সে অভাবের সংসারে কখনো 2 দিন 3 দিন রান্না হতো না। আম্মা জানদের উন্নত মানের পোশাক, পেট পূরণ দামি দামি খাবার, আম্মা জানদেরকে উন্নত পরিমাণের দামি দামি অলংকার দিয়ে তাদের জীবনে বেশি পৌঁছে দিতে না পারলেও আল্লাহর নবী ভালোবাসা দিয়েছেন, মানবতা রেখেছেন। আল্লাহর নবী সহানুভূতিশীল হয়েছেন। আল্লাহর নবী তাদেরকে নিয়ে ভালোবাসার মধ্য দিয়ে শান্তির জীবন প্রতিষ্ঠিত করে শান্তির জীবন কিভাবে অতিবাহিত করতে হয় সেই শিক্ষা বিশ্বের মানুষের জন্য রেখে গেছেন না, যায়নি? গেছেন না? এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হবে পোশাকের মতো। আল্লাহ রাসূলের আদর্শ প্রত্যেকটা সাংসারিক জীবনে বাস্তবায়ন হতে হবে, তাহলে সংসারে শান্তি পাওয়া যাবে। অতএব আপনি যদি পৃথিবীর সবথেকে বিশ্বের সুন্দরীকে বিবাহ করেন, আপনার চোখে পৃথিবীর মধ্যে যে সবথেকে সুন্দরী তাকে যদি স্ত্রী হিসেবে ঘরে আনেন, আর আপনার ঘরটা যদি পৃথিবীর সবথেকে বিলাসবহুল ঘর হয়, আপনার গাড়িটা যদি পৃথিবীর মধ্যে সবথেকে বিলাসবহুল হয়, পৃথিবীর সবথেকে বিলাসবহুল গাড়ি আর বাড়ি যদি সোনা দিয়ে ইট বানিয়ে ঘর বানান, বিশ্বের সুন্দরীকে বিবাহ করে আনেন, বিশ্বের সবথেকে দামি পোশাক আর দামি খাবার খান, স্ত্রী যদি আপনাকে 1 পয়সা দাম না দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, স্ত্রী যদি আপনাকে সম্মান না করে, আপনার সঙ্গে মন থেকে না মেশে, পৃথিবীর সবথেকে দামি গাড়ি চেপে দামি বাড়িতে থেকে বিশ্বের সুন্দরীকে নিয়ে শান্তি পাওয়া যাবে? কি গো, যাবে? নবী আমার মেসেজ দিলেন, মানুষের জীবনে, স্বামী স্ত্রীর জীবনে সুখ শান্তির জন্য অতিরিক্ত টাকা মাল সম্পদটা জরুরি নয়, মানুষ হিসেবে ভালো হওয়াটা দরকার। এই জন্য আমি রাসূল, আমি যদি মনে করতাম আমার ফাতেমাকে এমন একটা বাড়িতে তুলে দিতে পারতাম, আমার ফাতেমাকে এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দিতে পারতাম যে ফাতেমা রানীর মতো হয়ে থাকতো, ফাতেমাকে ঘর ঝাড়ু দিতে হতো না, রান্না করতে হতো না, সবজি কাটতে হতো না, পানি তুলতে হতো না, এমনকি বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রেও বাচ্চাদের কিছু খেদমত অন্য কাউকে দিয়ে করিয়ে দিতে পারতো, এরকম বাড়িতে আমি তুলে দিতে পারতাম। আমি রাসূল মেসেজ দিলাম, সাংসারিক জীবনে প্রকৃত শান্তির জন্য ওই ছেলেটাকে আদর্শবান হওয়া জরুরি, ছেলেটার ভিতরে প্রকৃত মনুষ্যত্ব শিক্ষা থাকা জরুরি, ছেলেটা প্রকৃত ভালো মানুষ হওয়া জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী হুজুরের মাল সম্পদ দেখেননি, দিনদারিতার খোদাভীরুতা দেখেছেন, স্বচ্ছতার পবিত্রতা দেখেছেন। তাদের সংসারে অভাব থাকলেও স্বামী আর স্ত্রী জীবন যেমন পবিত্র ছিল, আল্লাহ তাদের পরিবারের সন্তান দিলেন। আল হাসান আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, আমার ইমাম হাসান হোসেন হলো তামাম জান্নাতি নওজোয়ান তরুণ যুবকদের সরদার। জোরে বলুন।
বাবার মার জীবনে যদি স্বচ্ছতার পবিত্রতা না থাকে, দিনদারিতার খোদাভীরতা না থাকে, বাবার আচরণ যদি মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে, আজকে দিনে আপডেট দেখবেন ছেলে পার্টি থেকে মদ খেয়ে, বন্ধুর বার্থডে, কোন বিয়ে বাড়িতে, কোন জায়গায় পিকনিকে, কোন জায়গায় অসৎসঙ্গ দোষে পড়ে মদ খেয়ে রাত 11টা 12টার সময় ঘরে ফিরেছে, তখনও মদের আশারাত কাটিনি। ছেলেটা দেখতে সুন্দর হলে কি হবে, বাপের মালা সম্পদ থাকলে কি হবে, দামি গাড়ি চললে কি হবে, তখনও মদের আশারাত কাটিনি। রাত 12টা 11টায় ঘরে ফিরে স্ত্রীর সঙ্গে পশুর মতো আচরণ করে। না মুখের ভাষার কন্ট্রোল, না শারীরিক কন্ট্রোল, না মানসিক কন্ট্রোল, যার ভিতরে মদের আশারাত রয়েছে, ওই যদি স্বামী স্ত্রী যদি ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হয়, ওদের পরিবারে নেক্সট সন্তান আসবে কখনো আশা করা যায় না। কথা কি বুঝতে পারছেন? আজকে আমাদের চিত্র দেখবেন, একটা খুব সুন্দরী মেয়ে, মধ্যবিত্ত বা গরিব পরিবারের মেয়ে, যদি কলকাতায় 5 তলা ফ্ল্যাট থাকে, বড় নাম করা মার্কেটে 50টা দোকান থাকে, ছেলের যদি একটা লাক্সারি গাড়ি আর বাড়ি থাকে, যদি ওই ছেলেটা প্রস্তাব দেয়, আমার মেয়েটাই দরকার, আপনার মেয়েটা সুন্দরী, আমাদের কিচ্ছু দাবি নেই, মেয়েটা দরকার, মেয়ের বাবা মনে করে আমি স্বর্গের চাঁদ হাতে পেয়েছি। কথা বোঝা যায়নি? একবারও খোঁজ খবর নেবে না নামাজ পড়ে কিনা, একবারও দুঃসাহস করে না যে ছেলেটা সূরা ফাতিহা জানে কিনা। মেয়ে দেখতে এসে ছেলের বাবা যদি এই অধিকার রাখে, মেয়েটাকে জিজ্ঞাসা করে কোরআন পড়তে জানো কিনা, নামাজ পড়ো কিনা, রান্না করতে পারো কিনা, পর্দা করতে পারবে কিনা, আপনার 1000বার অধিকার আছে। আপনি আপনার মেয়েটা কেমন একটা ছেলের হাতে তুলে দেবেন, সে নামাজি কিনা, কোরআন জানে কিনা, আদর্শবান কিনা, তার ভিতরে সততা, নিষ্ঠতা, ন্যায় আছে কিনা, তার ভিতরে স্বচ্ছতার পবিত্রতা আছে কিনা, এটা 1000বার আপনার জানার অধিকার আছে। কিন্তু আজকে আমরা মাল আর গাড়ি আর বাড়ি দেখে ভুলে যাই। ভুলে যায়নি? ছেলেটা নামাজ পড়ুক না পড়ুক চলবে, লাল পানি নীল পানি খেলেও চলবে, ভালো গাড়ি আর বাড়ি যদি থাকে, জামাই যদি একটু মানে ধনী সম্পদশালী হয়, ওটা আমার জামাই। কিন্তু জামাই হিসেবে ধনী হয়েছে, প্রকৃত ভালো মানুষ অনেকের হতে পারিনি। কথা ঠিক না বেঠিক? সংসার লংজিভিটি হয় না। মেয়েটা ওখানে গিয়ে তার জীবনে অনেক টাকা পয়সা থাকতে পারে, বিল্ডিং বালাখানা থাকতে পারে, মনের সুখ, মনের সুখ স্ত্রী হিসাবে যে মর্যাদাটুকু পাওয়ার, সেই মর্যাদাটুকু না শ্বশুরের থেকে পায়, না শাশুড়ির থেকে পায়, না ননদ দেওরের থেকে পায়। এখানে রসুল আমার বলেছেন সামঞ্জস্যটা বজায় রাখবে। কথা মনে বুঝতে পারেননি? এর ভিতরে অনেক হিকমত আছে, আছে না নেই? আছে না? এখন সম্মানিত ভাইরা, আজকে আমি পর্দার কথা বলছিলাম, আমি ভুলে যাই না, আল্লাহ মসজিদে ঠিক রেখেছে। বেশ কয়েকটা বিষয় আমি ধাপে ধাপে ডাইনে বামে হিসাব মিলিয়ে যাচ্ছি, যাতে সহজে বোঝা যায়, তাতে সহজে বোঝা যায়। এখন একটা মেয়েকে মনে করুন বিবাহ দেবেন, এখন তো সব ফ্যাশন আর মডার্ন। ছেলে পক্ষ অনেক ধনী মানুষ, ছেলের পক্ষ থেকে বলছে আমাদের বৌমা আমরা সাজিয়ে আনবো। ইদানিং দেখবেন এই বৌমা সাজাতে বিউটি পার্লার থেকে লোক চলে আসছে, আসছে না? আমাদের ঘরের সব মেয়েরা এতটা খারাপ না, হাতে গোনা পার্সেন্টেজ 1% বা 0.5% হবে। শহর এলাকায় ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে অসৎ পরিবেশে মিশে কিছু কিছু বাড়ির পরিবারের কালচার খারাপ হয়ে গেছে। কিছু কিছু সমাজের মানুষ এরকম নির্লজ্জ আছে, স্ত্রীকে নিয়ে, সাবালিকা মেয়েকে নিয়ে ঘুরতে যায়, বেড়াতে যায়। সাবালিকা মেয়ে, তার স্ত্রীর বয়স 32-30 বছর, 35 বছর, অর্ধনগ্ন, চুল খালি, পেট পিট খোলা, স্কিন টাইট পোশাক। আজকে বেধর্মীদের কালচার, শরিয়াতের খেলাফ, পর্দার বিধানের সীমা লঙ্ঘন করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, বলে মাই হ্যাপি ফ্যামিলি। বলছে না? বলছে না? বলে না? সম্মানিত ভাইরা, এইরকম পরিবেশে সবাই না। আপনার গ্রামে দেখুন, আমাদের মা বোনেরা সব কি খারাপ? আজ অনেক বাড়িতে মেয়েরা চুলটা ঢেকে চলে, পর্দা মোটামুটি করে, সালোয়ার কামিজ পরুক, চুড়িদার পরুক, মোটামুটি আদবে থাকে, থাকে না? আমাদের ঘরে সব মা বোনরা কিন্তু বেয়াদব না, মোটামুটি আদবে থাকে। যে মেয়েটার আজ পর্যন্ত পেট পিট দেখা যায়নি, চুল দেখা যায়নি, যে মেয়েটা আজকে আজ পর্যন্ত তার 18 বছর বা 20 বছর বা 22 বছর বয়স, কোনোদিন পেট পিট খুলে তার গ্রামবাসীর কাছে কোনোদিন ঘুরিনি। বিবাহের দিনে তাকে কাপড় পরানো হয় লোক ভাড়া করে এনে, তখন ওই কাপড়ে তো শরীর ঢাকা যায় না। পেট পিটটা খুলে গেল, মাথায় একটা ওড়না চাপিয়ে দিল, ওই ওড়নাটা এত পাতলা, ওটা শরীর ঢাকার উদ্দেশ্য নয়, সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য। ওর থেকে আরো পাতলা ওড়না যদি পাওয়া যেত সেটা কিনে আনতো। আমি জানি হাওড়া জেলার পরিবেশ, তো হাওড়া জেলার পরিবেশে বিয়ে শাদীর পরিবেশটা আরো কিছুটা জঘন্য, রাগেন আর ফাটেন আর চটেন। হাওড়া জেলার পরিবেশের বিয়েগুলো এখন ওই ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারের আদলে কিছুটা ঝুঁকে গেছে বেশিটা। কথা ঠিক বলছে না ভুল বলছে?
রাগ করছেন নাকি? ঠান্ডার সময় শরীর খুলে ঠক ঠক করে কাঁপছে, মানে পুরুষরা আমার দিকে দেখে আকৃষ্ট হোক, আমার শরীর দেখুক, ও ঠান্ডা সহ্য করবে, তারপরে শরীর থাকবে না। কথা কি বুঝতে পারছেন? এরকম একটা চিত্র চলছে। রাগ করবেন, আমি বোঝাতে চাইছি কি, চলুন আঘাত দেওয়া, কাউকে আক্রমণ করা, ক্রিটিসাইজ করা আমার উদ্দেশ্য নয়, আমি সমাজের বাস্তবতাটা বোঝাতে চাইছি। এখন ওই বিয়ে বাড়িতে মেয়েটা এতদিন যার চুল দেখা যায়নি, পেট পিট দেখা যায়নি, বিয়ের দিন আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষের সমর্থনে তার পেট পিট খুলে দেওয়া হলো, চুল খুলে দেওয়া হলো। এই মেয়েটার 22 বছর 20 বছর বয়স, তার যদি পেট পিট খুলে দেওয়া হয়, চুল খুলে দেওয়া হয়, সুন্দর করে সাজিয়ে মাথা একটা ওড়না দিয়ে, আর এইরকম দামি দামি চেয়ার ভাড়া করে ছেলে মেয়েকে বসিয়ে দেয়, এখন লাইনে ফটোগ্রাফি হয়। বিবাহের দিনে দুই পক্ষের গার্জেনদের মধ্যে চাকরিজীবী থাকে, বিচারক থাকে, বিশিষ্ট থাকে, পণ্ডিত থাকে, কত মোড়ল মাতব্বর থাকে, কত হাজি থাকে, কত হুজুর থাকে। দুই পক্ষের গার্জেনদের মধ্যে, বরযাত্রী আর কন্যা যাত্রীর মধ্যে বিবাহের অনুষ্ঠানে অনেক আত্মীয় পরিবার থাকে না? কাউকে কোনোদিন প্রতিবাদ করতে দেখেছেন? দুই পক্ষের গার্জেনদের মধ্যে কাউকে প্রতিবাদ করতে দেখেছেন? যে মেয়েটা আজ পর্যন্ত চুল খুলে ঘুরতে দেখিনি, যে মেয়েটা আজ পর্যন্ত এরকম পেট পিট খোলা অবস্থায় কোনোদিন চলাফেরা করেনি, আজকে কত যুবক যুবতী, আজকে কত মানুষ তার আজকে শরীরটাকে অর্ধনগ্ন করা হলো দুই পক্ষের সমর্থনে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যার পেট পিট দেখিনি, আজকে আনুষ্ঠানিকতার সঙ্গে তাদের দেখানোর প্রতিযোগিতা চলছে এবং ছবি নিয়ে ফটোগ্রাফি হচ্ছে। ছেলেটা স্ত্রীকে ঘরে নিয়ে যাওয়ার আগে গাড়িতে বসে ছবি তুলে ফেসবুকে নিলাম করে দিল, আমার স্ত্রীকে তোমরা ভালো করে দেখো। কথা মনে বুঝতে পারছেন না? যদি গার্জেনরা সচেতন না হয়, বাবার মা সচেতন না হয়, এমন একটা ছেলের হাতে তুলে দেবেন, যদি বিরিয়ানি খেতে না দিতে পারে, ডাল ভাত খেতে দেবে, তাকে মন থেকে ভালোবাসবে। এমন একটা ছেলের হাতে তুলে দেবেন, সে যদি 10,000 টাকার পোশাক কিনে দিতে না পারে, যদি 200 টাকার পোশাক হয়, কাপড়ের মান যদি কমা হয়, পোশাকে যদি আদব থাকে, আর ওই ছেলেটা যদি স্ত্রীর সম্মান মর্যাদা দেয়, কোনোদিন অমানবিক আচরণ বা শারীরিক বা মানসিক টর্চার না করে, সেটা তার জন্য উপযুক্ত হবে। অর্থাৎ আপনার সন্তানের যদি দামি গাড়ি আর বাড়িতে না রাখতে পারে, আপনার সন্তানকে বিবি হিসাবে তার হক আর মর্যাদা যদি বুঝে দেয়, তাকে মন থেকে যদি ভালোবাসে, তাকে যদি স্ত্রী হিসাবে মান্যতা দেয়, বরং ওই কুড়ে ঘরে থেকে ওই ছেলেটা হালাল টাকা উপার্জন করে, ওই ছেলেটা যদি তার মেয়েকে ঘরে বৌমা হিসাবে নিয়ে গিয়ে অন্তত দিনের পথে থাকতে সুবিধা করবে, অন্তত সে স্বামী হিসাবে দায়িত্ব গ্রহণ করবে, তার স্ত্রীকে বেপর্দায় চলতে দেবে না, স্ত্রীকে পর্দায় রাখবে, অন্তত জান্নাতের রাস্তাটা আপনার মেয়ের পরিষ্কার হবে। কথা ঠিক না বেটি? পরিষ্কার হবে না? তাহলে আমরা যদি গার্জেনরা যদি সচেতন না হই, বছরে একবার জলসা দিয়ে আর হুজুরে ভাড়া করে এনে আর কুঁচে দিলে কি সমাজে পর্দা বাস্তবায়ন হবে? হবে? আমরা বিবাহের দিনে আনুষ্ঠানিকতার সঙ্গে একটা মেয়েকে অর্ধনগ্ন করে আমরা মজা পাই। একজন 40 বছরের বয়স্ক একজন মানুষ তার মেয়ের বয়সী মেয়েটার দিকে কুনজরে দেখে, দেখে না? একটু হ্যাঁ দেন না, দেখে না? যদি কেউ বলেন যে আমি আল্লাহ যেমন পর্দা ফরজ করেছেন, মহিলাদের শরীর ঢাকতে বলেছেন, এখানে একটু ক্লিয়ার করি, পর্দার কথা যখন বলছি, অনেকে এই ধারণা করে পর্দা মনে হয় শুধু মহিলাদের, পুরুষেরা যে পর্দা আছে অনেকে জানেই না। একটা মহিলা সতর যদি সমস্ত শরীর ঢাকা হয়, একটা পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। কোন হালাতে একটা সাবালক পুরুষ নাভির নিচে কাপড় নামাতে পারবে না, হাঁটুর উপরে কাপড় তুলতে পারবে না। একটা সাবালিকা মেয়ে সে যদি অর্ধনগ্ন হয়ে প্যান্ট শার্ট পরে ঘোরে বা টি শার্ট পরে ঘোরে, ওই মেয়েটার যত পরিমাণ অপরাধী, যতটা পরিমাণ পর্যায়, যেমন পর্যায়ের গুনাহগার হবে। একটা ছেলে যদি হাঁটুর উপরে কাপড় তোলে, সাবালক ছেলে নাভির নিচে কাপড় নামায়, সে সমপরিমাণ অপরাধী, অতটা পরিমাণ তার গুনাহ হবে। আজকে আমরা অনেক বাবা মা ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে 20 বছর 22 বছরের ছেলেকে আমরা হাফ প্যান্ট পরাচ্ছি। কি প্যান্ট? হাফ প্যান্ট। বলছি ফ্যাশন আর মডার্ন। একটা হাফ প্যান্ট যদি খুব নরম সফট কাপড়ের পরানো হয়, একটা সাবালক ছেলে 18-20 বছরের ছেলে, ওই ছেলেটা শরীরের দিকে বাবা মা হিসেবে চোখ দিয়ে দেখার মতো পরিস্থিতি থাকে? হাকু দেন না। বাড়িতে ভাবি আছে, বোনেরা আছে, আরো বড় বড় ভাইজিরা আছে, বাড়ির প্রতিবেশীরা আছে, মা আছে, চাচি আছে। এরকম একটা যৌথ ফ্যামিলিতে একটা ছেলে 18 বছর, 20 বছর, 22 বছর একটা সফট কাপড়ের হাফ প্যান্ট পরে ঘোরে, কোন লজ্জায়? আল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হায়া লজ্জা নেই মনে, ঈমানের একটা অঙ্গ নেই। অর্থাৎ এখানে আমাদের চোখ একটা অঙ্গ,
হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, লিভার একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, কিডনি একটা অঙ্গ। আমাদের শরীরের কোন দামি একটা অঙ্গ যখন অকেজো হয়ে যায়, যখন অসুস্থ হয়ে যায়, টোটাল শরীরটা আনব্যালেন্স লাগে। কি লাগে? আনব্যালেন্স লাগে না? হার্ট একটা অঙ্গ, হার্ট ব্লক হয়ে গেল তো মানুষ স্থির হয়ে থেমে গেল। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য ঈমান আমাদের এত দুর্বল হয়ে গেছে, আমরা এক এক করে ঈমানের অঙ্গগুলোকে আমরা ছাড়তে 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 আমরা একেবারে উজাড় করে ফেলেছি। এখন আর ভালো জিনিস আমাদের ভালো লাগে না, খারাপ জিনিসগুলোই আমাদের ভালো লাগে। এগুলো ঈমান দুর্বলতার একটা আলামত। কথা কি বুঝতে পারছেন? আজকে কোন বাবা মা সজ্ঞানে একজন ইমানদার, একজন মুসলমান হিসাবে কোন বাবা মা কখনোই তার শাওয়ালক ছেলেকে হাফ প্যান্ট পরাতে পারে না। এখন আমাদের আবার ছেলেদের প্যান্ট তো ছিঁড়ে না দিলে বিক্রি হয় না। কি আর এমন যা প্যানের কাটিং, ও নাভির উপরে তোলার কোনো কাজটা নেই, পিছন থেকে মনে হবে খুলে গেল, পিছন থেকে মনে হয় নাভি থেকে 6 কড়া 8 কড়া 4-5 ইঞ্চি নিচে নেমে গেছে। হায়া লজ্জা নেই, নাভির নিচে লোমগুলো ওপেন দেখা যাচ্ছে। আমরা বলছি ফ্যাশন, মডার্ন, আপডেট। হায়া লজ্জাহীনতা আপডেট নয়, ফ্যাশন নয়, এটা বেহায়াপনা। এই বেহায়াপনা যতদিন আমরা রুখে দিতে পারবো, সমাজে যতই দেশের আইন চেষ্টা করুক, ধর্ষণের মামলা কমতে পারে না। সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ পর্দা এমনি ফরজ করিনি, প্রত্যেকটা আদেশ মানুষের কল্যাণের জন্য। একজন মহিলা মা যেমন শরীরকে ঢাকবে, একজন পুরুষকে তেমন বলা হয়েছে। কোনো কারণবশত যদি কোনো মহিলার দিকে একবার নজর যায়, দ্বিতীয়বার নফসের খায়সাতে পড়ে নজর নিক্ষেপ করা, এটা শরীয়তে জায়েজ নয়। আপনি সাবালক পুরুষ, কোন মহিলার প্রতি একবার যদি নজর যায়, সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করে নজরটা কন্ট্রোল করেন। দ্বিতীয়বার নফসের খায়সাতে পড়ে ওর দিকে নজর দেওয়া যাবে না। মহিলা যেমন শরীর ঢাকবে, একটা পুরুষ তেমনি তার নজরকে কন্ট্রোল রাখবে। একজন পুরুষ যেমন তার শরীরের পর্দা ঠিক রাখবে, একজন মহিলা তেমন তার শরীরের পর্দা ঠিক রাখবে। ইনশাআল্লাহ অটোমেটিকলি ধর্ষণ মামলা কমে যাবে। যেখানে দিনের শেষে ধর্ষণ, যেখানে জ্যান্ত মেয়েকে বাবারা দাফন করে দিত, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, আল্লাহর কাবাহর উলঙ্গ হয়ে তওয়াফ করত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল এসে দ্বীনের আলো সমাজে বাস্তবায়ন করলেন, আল্লাহর বিধানকে সমাজে বাস্তবায়ন করলেন। 23 বছর ধরে আল্লাহ ধীরে ধীরে নাজিল করলেন, মদ হারাম করলেন, সুদ হারাম করলেন, ঘুষ হারাম করলেন। আমার আল্লাহ ধনীদের জন্য হজ যাকাত কুরবানির আদেশ দিলেন। আল্লাহ পাক পর্দাকে ফরজ করে দিলেন। সেই জায়গায় যেখানে দিনের শেষে ধর্ষণ, একটা মহিলাকে বাপ বেটা একসঙ্গে ধর্ষণ করত, তাদের জীবন এতটা স্বচ্ছ হয়ে গেল, এত পবিত্র হয়ে গেল। যখন পর্দা বাস্তবায়ন হয়ে গেল, ইসলামের আলো তাদের জীবনে পৌঁছে গেল, সেই ধর্ষণের মামলাটা 0% এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে যদি পুরুষ আর মহিলা, আল্লাহ এদের জীবনের বৈশিষ্ট্য দিয়েছেন। একজন মানুষ তার যৌবন জীবনে তার শারীরিক এবং মানসিক ভাবে নারী পুরুষের প্রতি আকর্ষিত হবে, আর নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে, আকর্ষিত হবে, এবং পুরুষ নারীর প্রতি আকর্ষিত এবং আকৃষ্ট হবে। এটা আল্লাহর দেওয়া একটা বৈশিষ্ট্য না? যদি পর্দা ফরজ না করেন, আপনি বলুন, লোকাল বাসে বা ট্রেনে যাচ্ছেন, একটা যুবতী মেয়ে, আপনি মনে করুন আপনার স্ত্রী মারা গেল কোনো কারণবশত অসুস্থতার কারণে, আপনার বয়স 30 প্লাস। এখন আপনি পরিস্থিতির কারণে 1 মাস বা 2 মাস বা 1 বছর আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি। আপনার জীবনের পবিত্রতা, স্বচ্ছতা ধরে রাখতে গেলে আপনার জীবন সঙ্গিনী দরকার। আপনি বলুন, আপনার পাশে একটা 18 বছর বা একটা 20 বছর বা 24 বছর একটা মেয়ে যদি অর্ধনগ্ন হয়ে বসে থাকে, আপনার চিন্তা পবিত্র কতক্ষণ রাখবেন? আপনার নজর কতক্ষণ রাখবেন? এখানে আপনার যেমন ওর প্রতি মানসিক এবং শারীরিকভাবে আকর্ষিত হবে, ওই মহিলাটাও আপনার প্রতি শারীরিক এবং মানসিকভাবে আকর্ষিত হবে। যাতে পর্দার বিধান যদি সমাজে বাস্তবায়ন না হয়, সেখানে মহিলা পুরুষের মানসিক দিক থেকে তারা এই বেহায়াপনার দিকে ডুবে যাবে। এই জন্য আল্লাহ পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন না? দেননি? দিয়েছেন না? সম্মানিত ভাইরা, এখানে পর্দার বিধান ফরজ করতে হবে। একটা মেয়ে যদি পর্দাবদ্ধ থাকে, দূর থেকে একটা ছেলে একবার যদি নজর দেয়, তাহলে পরিপূর্ণ পর্দা আবৃত করা থাকে। ও মা না মেয়ে, খালা না চাচি না দাদি না নানি, অনুমান করা অতটা সহজ নয়। তার ভিতরে কুচিন্তা, কুধারণা তৈরি হওয়ার সম্ভাবনা -পয়েন্ট এসে যায়।
এই জন্য আল্লাহ পর্দার বিধানকে ফরজ করেছেন। আপনার মেয়ের জীবনে পর্দা বাস্তবায়ন করতে গেলে সন্তানকে বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত এমন পোশাক কিনে দেবেন না যে পোশাকে পর্দার হক আদায় হয় না, এবং এমন একটা ছেলের হাতে তুলে দেবেন যে ছেলেটা পর্দায় মেয়েটাকে স্ত্রী হিসাবে রাখতে পারবে, তাহলে সমাজে পর্দা বাস্তবায়ন হবে। বাবা মা যদি দায়িত্ববান না হয় আর দায়িত্ববান হয়ে যদি ভালো ছেলের হাতে তুলে না দেয়, সমাজে পর্দা বাস্তবায়ন হবে না। পর্দা বাস্তবায়নের রাস্তা হলো গার্জেনদের দায়িত্ববান হওয়া, স্বামীদের দায়িত্ববান হওয়া, ইনশাআল্লাহ সমাজে পর্দা বাস্তবায়ন হবে। আলোচনাকে বুঝতে পারলেন? বুঝতে পারলেন? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কি করব? আমি যেটা বোঝাতে চাইছিলাম, চিকিৎসা যদি পারি, বাংলা শেখাতে যদি পারি, নামতা ইংরেজি যদি শেখাতে পারি, এবং খাদ্য আর পোশাক যদি দিতে পারি, চারটে যদি পারি, এর সঙ্গে আমরা শরিয়াতের শিক্ষাটা দেব। বলুন ইনশাআল্লাহ। এই চারটের সঙ্গে একটা জুড়ে নেন। এই পার্সেন্টেজটা আমরা কমাবো না। কি বললাম? পোশাক একটা কম কিনে দেবো, ছিঁড়ে গেলে তাকে আমরা তালি দিয়ে বা সেলাই করে চালিয়ে দেব, বরং ওটা কম হলেও চলবে, চলার মতো চলে যাবে। সেলাই করে পোশাক পরলেও তো পরা যায়, যায় না? 10টার জায়গায় একটা পরেও তো চলা যায়, অতিরিক্ত নাই বা দিলাম। কিন্তু এই ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, রাসূলুল্লাহর আদর্শের শিক্ষাটা তার ভিতরে অনেক পরিমাণ বেশি জরুরি। পোশাক অতিরিক্ত জরুরি না, বরং এই শিক্ষাটা তার থেকে বেশি জরুরি। কথা ঠিক না বেঠিক? খাদ্য একবেলা যদি অনাহারে থাকে, মানুষ মরে যায় না। কথা মনে বুঝতে পারছেন না? বিরিয়ানি নাই খাওয়ান, ডাল ভাত খাওয়ান, কিন্তু তাকে প্রকৃত ধর্মীয় শিক্ষাটাকে তাকে বঞ্চিত করা যাবে না। কথা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? এই জন্য আমরা গার্জেনরা সচেতন হই। এই চারটের সাথে সাথে একটা দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নেই প্রত্যেকটা বাবা মা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা বাবা মা সন্তানকে আমরা স্বচ্ছ পবিত্র সন্তান হিসাবে সমাজে উপহার দিয়ে যেতে পারি, প্রতিষ্ঠিত করে যেতে পারি, সমাজের ভিতরে স্বচ্ছতা তৈরি হবে। আর বাবা মা যদি সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে না পারি, আগামী প্রজন্ম, আগামী দিন এই দুনিয়ার স্বচ্ছতার ভাবমূর্তি নষ্ট হতে হতে দুনিয়ার ভিতরে মানুষ হিসেবে বাঁচবে, এদের ভিতরে মনুষ্যত্ববোধ জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি চাইলে লম্বা ঘটনা বলে হাসানো কাঁদানো ওয়াজ করতে পারতাম, যেগুলো আমাদের জীবন অত্যন্ত প্রয়োজন। আমি সেই লাইনগুলো একটু তুলে ধরার চেষ্টা করেছি, কারণ আমি আপনাদের মন জয় করার জন্য কথা বলছি না, আমি দায়িত্ব পালন করতে বসেছি। এখানে আমি বসেছি, আমার দায়িত্ব হলো দিনের বাণীটা পৌঁছে দেওয়া। যেগুলো আমাদের সমাজে বর্তমান ঘাটতি, সেগুলো দিকে বেশি ফোকাস রাখা, সেগুলো বেশি বেশি তুলে ধরা, যাতে আমরা বাবা মা হিসাবে আমাদের আদরের সন্তান দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো উপযুক্ত জীবন তাদের জীবনে উপহার হিসেবে রেখে যেতে পারি। এটাই আমাদের জীবনের বড় পাওনা হবে ইনশাআল্লাহ। আর যদি দায়িত্ব পালন না করি, কিয়ামতের ময়দানে সন্তানগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে পোশাক দিয়েছিল, নিজে না খেয়ে আমাকে খাইয়েছিল, নিজে ভালো মন্দ না পরে আমাকে পরিয়েছিল, আল্লাহ আমার চিকিৎসা দিয়েছিল, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষাটা দেয়নি, আমাকে শরিয়াতের শিক্ষাটা দেয়নি। আজকে আমি জাহান্নামে যাচ্ছি, এর জন্য আমি দোষী না, আমি একা দায়ী না, আমার বাবা আর মা যথেষ্ট দায়ী। আজকে আমি কেন তাদের জন্য যদি জাহান্নামে যেতে হয়, আমি একা কেন যাব, তাদেরকে নিয়ে যাব? এটা শরিয়াত। অর্থাৎ যে সন্তানকে এত আদর করে যত্ন করছেন, লালন পালন করছেন, নিজের মনে করছেন, এই সন্তান কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আজকে ভাবছেন সন্তান বিরুদ্ধে দাঁড়াবে না, আমার সন্তান অনেক আদরের মার, তার বাস্তবতা সমাজ আজকে দেখা যায়। আজকে প্রেম ভালোবাসার যুগ। একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ করলো, তাদের পর্যাপ্ত বয়স হয়ে গেছে, মেয়ের বাবার অনেক টাকা, বলছে মেয়েকে মেরে দেবো, তো ওই ছেলের সঙ্গে বিয়ে দেবো না। 50,000 থানায় দিয়ে বললো যে কোনো মূল্যে মেয়েকে হাজির করে দেন। পুলিশরা যদি চেষ্টা করে অনেক কিছু পারে। মেয়েটা যেহেতু পর্যাপ্ত বয়স হয়ে গেছে, এখন ওই মেয়েটাকে ছেলেটাকে পুলিশ হাজির করেছে, তার দায়িত্ব ছিল। বাবার আর মার চোখ থেকে পানি ঝরছে, রাত 2টা বাজে থানায়। কোচি এখনো গ্রামের মানুষ কেউ জানে না এত কিছু। তুই আমার একটা মেয়ে, সব স্বপ্ন তোর জন্য, তুই চলে আয় মা, যা হয়েছে সব ক্ষমা করে দিলাম, তোকে আর কেউ জানাজানি করবে না, তোকে বাড়ি নিয়ে যাবো, তোকে দিতে এসেছি মা, তুই এমন কেন করলি? কিছুক্ষণ পরে ছেলের দিকে তাকিয়ে আর বাবা মার মুখের দিকে একবার তাকিয়ে থানার বড় বাবু ওসিকে বলছে, স্যার আমি আমার বাপ মাকে তো চিনি না, কারা এরা? বলছে না, বলছে না, বলছে না, ঘটছে না? তাহলে 18 বছর ধরে যাকে মানুষ করলেন, 18 মাসের ভালোবাসায় আপনার মুখের উপরে বলে দিল বাবা মাকে, বাবা মাকে চিনি না। কিয়ামতের দিন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ ইসলামের এই জীবন ব্যবস্থার মধ্যে আমার আল্লাহ সূরাতুল মায়েদার 3 নম্বর
নম্বর আয়াত আরাফা ময়দানে আমার রাসূলের উপরে বিদায় হজের ভাষণ চলাকালীন অবস্থায় আল্লাহ নাজিল করে দিয়েছিলেন, আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিয়েছি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, আর ইসলামের উপরে রাজি খুশি হয়ে গিয়েছি। অর্থাৎ ইসলামের মধ্যে যা কিছু আছে, কোরআন হাদিসে যা কিছু এসেছে, এগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খানু রূপে মেনে চলা দরকার আছে না নেই? আছে না? সম্মানিত ভাইয়েরা, বাস্তবতা বোঝানোর জন্য বলছি, কোরআন শরীফে একটি সূরা আছে না নেই? আছে না? সূরা ইয়াসিন। এই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। কোরআন শরীফে দিল বলা হয়েছে। এই সূরা ইয়াসিনের একটি আয়াত আছে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, আমাদের গুনাহ সেদিন সাক্ষী দেবে। কি দেবে? গুনাহ সেদিন সাক্ষী দেবে। এই জন্য আমাদেরকে নিজের সন্তানদের হক আদায় করতে হবে, নিজের জীবনটাও পবিত্র রাখতে হবে, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করব। আমাদের যারা হাল পরিবার সন্তান, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার দ্বারা যতটুকু করণীয়, সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর না দিলে, দরুদ শরীফ না পড়লে আবার মজলিসের হক আদায় হয় না। অনেকক্ষণ লম্বা টানার বায়ান করে এসেছি, একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান বসন্তপুর তো নাকি? বসন্তপুর গ্রামবাসী বৃন্দ, মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अब अहमद अजल्ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है, फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সম্মানিত ভাইরা, আমি বোঝাতে চাইছিলাম যে নামাজ কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, আর আমরা আমাদের মা বোনদেরকে কিভাবে পর্দায় আবদ্ধ করব, দুটো কথা বলছিলাম, মনে আছে তো? আজ হয় না কেন, আর হবে কিভাবে, মোটামুটি কি বুঝে এসছে? যদি আমরা দায়িত্ব পালন করতে পারি তো ইনশাআল্লাহ হবে। চলুন এখানে আমি আরেকটু ক্লিয়ার করি, স্বামী স্ত্রীর জীবনের কথা বলছিলাম। এখানে আমাদের জীবনটা আল্লাহ ইসলামের মধ্যে থাকাটা সহজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত পথ সেটা হলো ইসলাম। এর বিকল্প কোন পথ মানুষের জন্য উপযুক্ত নয়, প্রকৃত 100% পারফেক্ট বা শান্তি নয়। ইসলামের একটা অর্থ শান্তি, এতদিন আপনারা শুনেছেন, আর বাস্তবে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই ইনশাআল্লাহ। সময় তো বেশি নেই, আর মিনিট 10-15 আছে, এই জন্য আমি এই জিনিসটা বলে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে কথাগুলো আমাদের বোঝা দরকার আছে না নেই? আমি কিন্তু আজকে মনেকে ওই সুর টানকে পছন্দ করে, আমি সুর টান দিয়ে কথা বলি, কিন্তু আমি ভেবে দেখেছি সুর টানটা ওয়াজ না। সুর কি শোনা জিনিস না বোঝা জিনিস? হ্যাঁ দেন না, হ্যাঁ সুর শোনা জিনিস না বোঝা জিনিস? একটু বলেন। সুর হচ্ছে শোনা জিনিস, বোঝা জিনিস না। কিন্তু আজকে আমাদের এই জলসা মাহফিলের পরিবেশে এমন একটা মেজাজ হয়ে গেছে, এই জায়গাটা তো যোগ্য ব্যক্তির জন্য, আমি তো অযোগ্য অকপটে স্বীকার করি। একজন প্রকৃত যোগ্য ব্যক্তিকে, যোগ্য আলেমকে, তার ভিতরে তাকওয়া আছে, তার ভিতরে পরেশগারিতা আছে, তার ভিতরে খোদাভীরুতা আছে, প্রকৃতপক্ষে এই জায়গার বসার সে 100% যোগ্য। তাকে যদি বসিয়ে দেওয়া হয় আর তার পরিচয়টুকু যদি না দেওয়া হয়, তার গলা যদি সুর না থাকে, মানুষ ম্যাক্সিমাম শ্রোতা বলবে কাকে ধরে এনেছিস, কি ওয়াজ করছে, মাথায় ঢোকে না। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের ফোকাসটা হয়ে গেছে কোন দিকে? আমাদের যে উদ্দেশ্য কোন দিকে গেল? মনের মতো হলে শুনবো, যাই বলুক, সুর যদি হয়তো ভালো লাগবে, সুর না হলে আমাদের বসতে হবে কোরআনের মজলিসে, আমাদের বসতে হবে জীবন পরিবর্তনের নিয়তে, আমাদের শুনতে হবে আল্লাহর রেলা মন্দির হাসিলে, আমাদের শুনতে হবে আমলের নিয়তে, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন সহজ হবে। শুধু শুনবো আর মনের তৃপ্তি করবো না, আমলের নিয়ত আছে না, জীবন পরিবর্তনের চেতনা আছে না, আমরা এখান থেকে কিছু শিখবো জানবো, এই মানসিকতা আছে, এখানে শুধু শুনিয়ে গেলে লাভ হবে না। চলো এখানে একটা ক্লিয়ার করি, স্বামী স্ত্রীর কথা বলছিলাম তো সম্মানিত ভাইরা, খুব 10 মিনিটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে আসবে ইনশাআল্লাহ। এখন এই স্বামী স্ত্রীর জীবনের কথা যেটা বলছিলাম, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে না? ভুল বোঝাবুঝি, এর সমাধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গালাগালি করেছেন, মারামারি করেছেন? তাহলে কোনদিন স্বামী স্ত্রী যদি ভুল বোঝাবুঝি হয়, এর সমাধান গালাগালিও না আর মারামারিও, গালাগালিও না আর মারামারিও না। এখন আমরা সমাধান হিসেবে কি বেঁচেছি? বেশিরভাগ গালাগালি আর 100-র মধ্যে 99 জন গালাগালি আর মারামারি। এখন স্ত্রীকে আল্লাহ নবী কোনোদিনই গালি দেয়নি, কোন স্ত্রীকে কোনোদিনই মারেননি। আপনি বাড়ি আসলেন, স্ত্রীর কোনো কাজ হয়তো আপনার পছন্দ হলো না, বা কোনো ত্রুটি তার জীবনে ধরা পড়লো, পড়তে পারে মানুষ, এটা একটা যদি ভালোবাসা দিয়ে ওকে ক্ষমা করে দিয়ে যদি বলতেন আগামী দিন এই কাজটা করো না, বা স্বামীর কোনো কাজ স্ত্রীর আপত্তি থেকে স্ত্রী যদি বলতো যে এই কাজটা আমার পছন্দ, এটা তুমি ঠিক করছো না, আমার প্রতি একটা অবিচার হচ্ছে, এটা তুমি করো না, মিটে যেত, ওর সুষ্ঠু সমাধান ছিল। কিন্তু একটা ছেলে বাড়ি এসে স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি দিল, হয় না? গালাগালি পাল্টা কি হচ্ছে? গালাগালি। কিছু কিছু আমাদের ঘরে এখন চাচিমা ভাবিরা কেউটে সবের থেকে 20 বেশি, গালাগালি দিলে উল্টে আর একটা দেয়। তাহলে গালাগালি দিয়ে উল্টে গালাগালি, তুমুল ঝগড়া বেঁধে গেছে। ছেলেটা রাগী বেশি তো গালাগালি দিতে দিতে মানে মার শুরু করে তো দেখে না, হাত পা সমানে চালাচ্ছে। মেয়েটাও অত্যন্ত রাগী, যে বিয়ে করেছে বলে মাথা কিনে বসে নেই, গালাগালি দিচ্ছিলে তুমি, আর আমি দিলে কেমন লাগে? তুমি মারছো বলে আমারও হাত পা আছে। অন্তত পারুক আর না পারুক, মেয়েটাও মোটামুটি নুচে গাল মুখ ছাড়িয়ে দিয়ে সেও 2-4টে কিল ঘুষি চালিয়ে দিয়েছে, দুজনেই রক্তারক্তি হয়ে গেছে। এখন মেয়েটা রাগ করে 2টো বাচ্চা কিনে বাপের বাড়ি। প্রথমে ছিল কি? ভুল বোঝাবুঝি। এর সমাধান গালাগালি আর মারামারি না। আমরা স্বামী স্ত্রী গালাগালি আর মারামারির পথ বেছে নিয়ে, তারপরে ভুল বোঝাবুঝি থেকে গালাগালি, তারপরে মারামারি, তারপরে বাপের বাড়ি। মেয়েটা রাগে গিয়ে কেস করে দিয়েছে, বলেছে ওর ভাত খাবো না, ওর সঙ্গে সংসার করবো না। এমন একটা পরিবারের মেয়ে, বাবা অসুস্থ, তার ঔষধ কেনার পয়সা নেই, ছোট ছোট বাচ্চা দুটোকে নিয়ে গেছে স্বামীকে, বাচ্চাও দেখাবে না, যা হবে কোর্টে বুঝে নেবো। 4 বছর মামলা চলছে। কত বছর? 4 বছর মামলা চলছে। 4 বছর এই ছেলেটা যা রোজগার করেছে সব কেসের পিছনে। আর এই বাচ্চা দুটো যে লেখাপড়া শেখানোর উপযুক্ত সময়, বাবা মার আদর আর গাইড দরকার ছিল, সেটা বাবা থেকেও না থাকার মতো। যে দেখা নেই, আদর নেই, বাবা মা গাইড, মা সেখানে কেস চালাবে না বাবা চিকিৎসা করবে, সাংসারিক জীবনের যে পবিত্র জিনিসটা নষ্ট হয়ে গেল। 4 বছর পরে মেয়েটা বলছে আমার জীবনের সুখ শান্তি বলে কিছু পেলাম না। ছেলেটাও বলছে আমার জীবনে সুখ শান্তি বলে কিছু পেলাম না। বলছে না, বলে এরকম হচ্ছে না? তাহলে এর ফলাফল কি হলো? ইসলাম যে রাস্তা দেখিয়েছে, এর পথে যদি প্রতিষ্ঠিত হতাম, ইসলামের শিক্ষা যদি আমাদের সন্তানদের বা আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতো, আমরা যদি প্রকৃত মুসলমান হতে পারি, তাহলে আমাদের সন্তানদের ভিতরে স্বামী স্ত্রীর জীবনে ভুল বোঝাবুঝি হলে আমাদের ভিতরে তার ফলাফল ঝগড়াতে কোনোদিন
কি বলেন? গালাগালিতে মারামারিতে যাবে না। আজকে ইসলামের আদর্শ আমাদের সন্তানের ভিতরে না থাকার কারণে কি ক্ষতি হলো? সোনার সংসার তছনছ হয়ে গেল, গেল না? কি হলো? নিষ্পাপ বাচ্চাগুলো আজকে তাদের জীবনের যে আদর গাঢ় থেকে বঞ্চিত হয়ে 4টে বছর বরবাদ হলো। বাবা মা কিয়ামত পর্যন্ত 4 বছর ফিরে দিতে পারবে? ফিরে দিতে পারবে না। আর কি হলো? এদের জীবনের সুখ শান্তি সব চলে গেল। কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান ঐতিহ্য নষ্ট হলো। তাহলে ফলাফল কোথায় গিয়ে দাঁড়ালো? ইসলামের শিক্ষা কতটা জরুরি, ইসলামিক আদর্শ কতটা জরুরি, ধর্মের পথে প্রতিষ্ঠিত হওয়া কতটা জরুরি, যদি আমরা না হই বা সন্তানদেরকে সে আদর্শে আদর্শিত না করি, তাহলে ফলাফল কত দাঁড়াচ্ছে বুঝতে পেরেছেন? ইসলামের পথে চললে জীবনটা শান্তির হয়, ইসলামের ব্যতিক্রম চললে জীবনে শান্তি সম্ভব নয়। এই জন্য স্বামী স্ত্রীর জীবনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাদের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়। যেটা বলুন। তাহলে আল্লাহ বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হয়ে গেলে শান্তি জীবনে প্রতিষ্ঠিত হবে। ইসলামের মধ্যে আবদ্ধ হয়ে গেলে আল্লাহ দুনিয়া সম্মান দেবে,